আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর ফিরে, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর ফিরে, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমনে। আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর ফিরে, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা। আসার যাওয়া যাওয়ার আশা দুনিয়ার নীতি, শোনেন ওগো আমার বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনক্ষণ। আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর ফিরে। দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি দাদা ভাই আব্বাজানেরা আমার, উপস্থিত পর্দার ভিতরে বসে থাকা অবলা সরলা আমাদের সম্মুখে এসে উপস্থিত আরম্ভ হতে শুরু করেছে। তাই আমরা আনন্দিত হয়ে তারপরে ধর্মের গুরু, ধর্মের নেতা মামিন লাল মুরুদুলাল তাসতারি মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ আল্লাহু বারিক আলাইহি উপস্থিতি আজকের শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে ক্ষুদ্রতম জ্ঞানে অল্প সময় আনিয়েছেন। সে বিষয়টি হচ্ছে, আমরা এই দুনিয়ার বুকে যেই কিছু আমরা কাজ কর্ম লুকিয়ে রয়েছে, সে বিষয়ে আপনাদেরকে কি এমন বস্তু, কি এমন জিনিস রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة। ভাইরে আমার, বন্ধুরে আমার, ওরে আমার আব্বাজানেরা আমার, দাদা আমার, ভাই আমার, ওরে আমার বেটি, আমার সোনামণি মা, আপনারা ভালো করে শ্রবণ করবেন, ভালো করে শুনবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কি বলছেন, যে আল্লাহর অর্ডারে, যে আল্লাহর হুকুমে আমরা এক পা এক কদম আমরা আগাতে পারবো না। ভাই আমার, বেটি আমার, মা আমার, বোন আমার, আপনার পা আমার পা, আমার হাত, আমার খাওয়ার, আমার রুজি আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের পারমিশন ছাড়া, হুকুম ছাড়া
তার অনুমতি ছাড়া আমি আগাতে পারবো না, চলাতে পারবো না, নড়াতে পারবো না। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, এরে আমার বান্দা, এরে আমার বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরা যার এমন সৌন্দর্যম দুনিয়াতে তুমি চলছো, তুমি হাত রেখেছ, পা রেখেছ, তোমার স্বামী দেখতে পেয়েছ, তোমার স্ত্রী তুমি দেখতে পেয়েছ, তোমার ছেলেকে দেখতে পেলে, তোমার মেয়েকে দেখতে পেলে, এই দুনিয়ার বুকে তুমি যাহা কিছু করছো রে আমার বান্দা, আমার বান্দি, তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মাথার নিচে এবং মাথার উপরে, পায়ের নিচে এবং মাথার উপরে, তুমি পায়ের নিচে দেখছো তোমার জমিন, এই জমিন তোমাদের পিছনে, তোমাদের নিচে আমি বিছিয়ে রেখেছি, আমি নড়তে দেব না, আমি হেলতে দেব না, এবং আমি তোমার উপরে, তুমি তাকিয়ে দেখো, তোমাকে আমি নিয়ামত দান করেছি, আমি তোমাকে এত সুন্দর করে নিয়ামত দান করেছি আমার বান্দা, ওরে আমার বান্দি, তুমি জেনে রেখে দাও, যেই মানুষটার চক্ষু আমি ছিনাই করে নিয়েছি, যেই মানুষটার আমি চোখ দেই নাই, যে মানুষকে আমি চোখ দিইনি, তুমি একে প্রশ্ন করে দাও। ওরে আমার দাদা ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এত সুন্দর নিয়ামত খানাকে ছিনিয়ে নিয়েছে, তোমার চক্ষু কেড়ে নিয়েছে, তুমি বলো রে বান্দা, তুমি বলো আমার ভাই, তোমাকে কেমন লাগছে? একটা মানুষ, আমাদের মাঝে একজন বক্তা ছিলেন, হাফিজ মুজিবুর রহমান সাহেব না, নজরুল ইসলাম সাহেব, যেন মুর্শিদাবাদের বক্তা, উনি বক্তৃতা রাখতেন। বন্ধু আমার, একটি ছোট করে আপনাদেরকে মিসাল দিয়ে দিই, শুধুমাত্র এই চক্ষুখানা, নিয়ামত খানা আপনার আমার নিকটে কত প্রাধান্য, কত নিয়ামত, বড় জিনিস, আপনাকে একটু টাচ করে দিলে আপনি কল্পনা করতে পারবেন। উনি ওই নজরুল ইসলাম সাহেব বক্তব্য দিচ্ছিলেন এবং বক্তব্যর ছলে বলছেন, এরে আমার দাদারা, আমার ভাইরা, আমার আম্মা, আমার বেটি, আপনাদের সকলেরই চোখ বলে নিয়ামত আল্লাহ যেন দিয়েছেন। আমি বক্তা, আমি আলেম, আমি তোমাদের কাছে ভাষণ রাখছি, তোমরা শুনছো, আমি বয়ান করছি, তোমরা শুনছো, তবে শুনে নিন আমার ভাই, আমার মা, বেটি রে, আমার আল্লাহ নিয়ামত দেয়নি, আমার চক্ষুখানাকে আমাকে ছিনাই করে নিয়েছে, চোখকে কেড়ে নিয়েছে। ওই চোখ দ্বারা দিয়ে আমি তোমাদের দেখতে পেতাম, তোমরা কয়জন আমার সামনে বসে আছো? আমার মা, তোমরা কয়জন আমার কাছে বসে আছো রে মা? আমার দেখার ক্ষমতা নেই। একটা আলেম হয়ে, একটা বক্তা হয়ে বলতে বলতে চোখের পানি টস টস করে পড়তে শুরু করলো। আরে নিয়ামত রে মা, শুধুমাত্র এটা নয়, আমি একজন আলেম বলছি, আমার আলেমের আমার স্ত্রীর চেহারাটা আমি কোনোদিন দেখতে পেলাম না। আমার স্ত্রী কেমন, আমার ছেলেটা কেমন, আমার মেয়েটা কেমন, কালো না ভালো, কেমন হয়েছে, মানুষেরা কেমন করে ডাকছে, আমার এত সুন্দর নিয়ামত খানা আল্লাহ আমাকে দেয়নি। সুবহানাল্লাহ। ভাইজান, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি এত সুন্দর করে তোমাকে দুটি চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়ে তুমি একটি জিনিস কল্পনা করো, আসমানের নিচে এবং জমিনের উপরে যাহা কিছু তুমি দেখতে পাচ্ছ, এই সমস্ত কিছু আমার অনুমতিতে হয়, এবং আমি মালিক, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার হুকুমেই এই সমস্ত হয়েছে। তবে বান্দা, তুমি কি করে অস্বীকার করো? বান্দা, আমি যখন এত সুন্দর করে, এত মজবুত করে
তোমাদের এই দুনিয়া বলে জায়গা দিয়েছি, এতগুলো গাছপালা পশু পাখি ইত্যাদি এত সুন্দর মহাব্বতের দুনিয়া তোমাদের দান করেছি, তবে তোমরা একটু কল্পনা করো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমার অনুমতিতে হবে, আমার অনুমতিতেই সব চলবে। তবে বান্দা তুমি কি করে অস্বীকার করো? বন্ধুগণেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়া বলে জায়গা কত খাতারনাক শোনেন বন্ধুগণেরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি এমন একটা জায়গাতে আমরা এক মিলে সবাই যেন কোনো গোপনীয় কোনো কথাবার্তা কিছু বলতে গেলে, আমি আজকেই একটা বিয়ে বাড়িতে যেন গিয়েছিলাম, আমার দুইজন বন্ধু ওরা যেন বেড়ি টানতে আরম্ভ করে দিয়েছিল। আর যখনই তার শ্বশুরকে দেখে নিয়েছে বন্ধু আমার, ওই বিড়িটাকে যেন তাড়াতাড়ি করে ফেলে দিল, পায়ের তলে যেন গেড়ে দিল, পায়ের তলে এইরকম করে চাপা দিয়ে দিল। আমি বললাম ভাই, আমি আপনার সামনে উপস্থিত হয়ে আছি, তারপরও আপনি আমাকে দেখে হাওয়া ছাড়তে চালু করেছিলেন, ধোঁয়া আমাকে দেখতে ভালো লাগছিল, সানজাল যে মতো জ্বালায় সে মতো ধোঁয়া বের হচ্ছিল, ভাট্টার মতো করে ধোঁয়া বের হচ্ছিল। তবে আপনি হঠাৎ করে আপনার শ্বশুর আব্বাকে দেখে নেওয়ার পরে তাড়াতাড়ি করে আপনি পায়ের তলে ওই খাবারটাকে আপনি কেন ফেলে দিলেন? বলছে মাওলানা সাহেব আর বলেন না, ওই শ্বশুর আব্বাকে দেখে লজ্জা বোধ হচ্ছে। ডর লাগে না, লজ্জা লাগছে। নাউজুবিল্লাহ। ভাইজান, একটা শ্বশুর আব্বা বাপকে দেখে হাওয়া আর টানলো না, ওই বেড়ি আর পান করলো না, ঠিক ওই শ্বশুরকে বানানেওয়ালা আর ওই মানুষ টানলেওয়ালা, ওই মানুষকে বানানেওয়ালা তো আল্লাহ রাব্বুল আলামিন। তবে আল্লাহ থেকে গেল, ওই আল্লাহর কাছে তার শ্বশুর বড় হয়ে গেল। ভাইজান, একটা মানুষ দেখবেন কল্পনা করে, ও যতটা মানুষকে দেখে ভয় করে, যতটা মানুষকে সম্মান দিতে জানে, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মর্যাদা এবং সম্মান দেয় না, যা আমি কল্পনা করতে পারলাম ক্ষুদ্রতম জ্ঞানে। ভাইজান, আমি আপনাদেরকে যে বলতে চাইছিলাম, এইরকম ভালোবাসা উচিত নয়, এইরকম ভালোবাসা কখনোই ঠিক নয়। আপনাকে আমাকে আল্লাহওয়ালা হয়ে যেতে হবে। কেমন করে? আয়াতে শুনুন কি বলছেন। আল্লাহ বলছেন, বান্দা মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, কেমন করছেন জি, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা। ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বেটি আমার, আব্বা দাদা ভাইয়েরা আমার, আল্লাহ কত সুন্দর করে বুঝিয়ে বলছেন, বান্দা তুমি এমন একটা জায়গায় চলে গেছো, গোপনীয় জায়গায় চলে গেছো, তুমি কল্পনা করছো আমাকে আর আমার ডানে কেউ নেই, বামে কেউ নেই, সামনে নেই, আমার পিছনে কেউ নেই, আমাকে কেউ দেখতে পাচ্ছে না। তবে আমার বান্দা তুমি শুনে নাও, তুমি শুনে নাও, এমন একটা গোপনীয় তুমি জায়গায় চলে গেছো, মনে করে নাও যে আমরা তিনজন আল্লাহর বান্দা ওই জায়গাতে উপস্থিত হয়ে রয়েছি। আল্লাহ বলছেন, বান্দা তোমরা কোন এমন আল্লাহর বান্দা গোপনীয় ভাবে গোপনীয় জায়গায় চলে গেছো, আর এমন একটা মিষ্টি ধরনের গল্প জমিয়েছো যে আমার এখানে কে শুনবে, পিছনে কেউ নেই, সাইডে কেউ নেই,
আমি আর তুমি তো? আল্লাহ বলছেন জি না, না বান্দা, না বান্দি, তুমি কখনোই কল্পনা করবে না যে আমি এবং আমার ওই ভাই রয়েছি, ওই দাদা রয়েছি, ওই আমার বন্ধু রয়েছি, তুমি কখনোই কল্পনা করবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা তুমি যখন ওখানে 3 জন মিলে থাকবে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওখানে 4 নাম্বার হিসাবে যোগ থেকে যায়। মা আমার, বেটি আমার, আপনি আপনার শাশুড়ি আম্মার কথা বলছেন, বউয়ের কথা বলছেন, আপনার আম্মা ভালোবাসে না, শাশুড়ি আম্মা ভালোবাসে না, বউ ভালোবাসে না, আপনি এক অপরে গুজব করতে রয়েছেন, এক অপরে কাউরি কথা কাউকে বলতে রয়েছেন। তবে আপনি বলছেন আমার এখানে মনে হয় কেউ নেই, ভুল বলবেন, ভুল বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন, বান্দারে তুমি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যেখানে 3 জন রয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই জায়গাতে 4 নাম্বার হিসাবে যোগ থেকে যায়। আমরা দুনিয়ার বুকে যাহা কিছু করি না কেন, যেই কিছু আপনার দ্বারা দিয়ে পাপের কাজ, নেকির কাজ, কোন কাজ আপনার দ্বারা দিয়ে যদি হয়েছে, আর যদি আপনার ওই জায়গাতে যদি আমি আমার দ্বারা দিয়ে নেকির কাজ হয়েছে বা গুনার কাজ হয়েছে, আপনি এতদিন ভেবেছেন যে আমি এখন পর্যন্ত এই কথা আমি কাউকে জানাইনি, আমার দাদা ভাইকে জানাইনি, কাউকে জানাইনি, তো আপনি ভুলের মধ্যে রয়েছেন। আপনার আমার দ্বারা দিয়ে যদি কোনো পাপের কাজ হয়েছে, তাহলে আমি আপনি ভুলের মধ্যে রয়েছি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন, বান্দা তুমি যদি 4 নম্বরে থাকো, আমার ভাই আছে, আমার বন্ধু আছে, আমার আব্বা, আমার কাকু আছে, 4 জন মিলে আমরা আছি, তবে আল্লাহ বলছেন ওয়ালা খামসাতিন, ওই জায়গাতে 5 নাম্বার হিসাবে আমি আল্লাহ যেন যোগ থেকে যাই। মা আমার, বেটি আমার, ওরে আমার দাদা, আমার বন্ধু বোনেরা আমার, আপনি 5 নাম্বার হিসাবে আপনি ওই জায়গাতে যদি যোগ থেকে যান, আপনি যদি সুপারিশ করার জন্য অংশগ্রহণ হতে চালু করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এত সুন্দর ভাবে, এত ভালোভাবে ওই জায়গাতে আমি 6 নাম্বার হিসাবে যোগ থেকে যাই। মা আমার, বেটি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা, আমার বান্দি, শুধুমাত্র 3 জন নয়, 4 জন নয়, 5 জন নয়, 6 জন নয়, 7 জন নয়, তোমরা হাজার হাজার মানুষ এমন এমন জায়গাতে তোমরা যোগ হয়ে আছো, ভালোভাবে অংশগ্রহণ নিয়ে আছো, সাথে আছো, কোন সভাতে রয়েছ, কোন মজলিসে তোমরা যোগদান করে নিয়েছ, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেন যোগ থাকি। আল্লাহ বলছেন, বান্দা তুমি ওই জায়গাতে 1 জন থেকেও 4 জন থাকো, 5 জন থাকো, জয়জন থাকুক না কেন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই সমস্ত কিছু জানলেওয়ালা আমি ওই জায়গাতে উপস্থিত থাকি, এই কল্পনা যদি আমাদের সকলেরই হয়ে যায়, যদি আমরা সবাই একটু কল্পনা করে নিই যে আমরা ঠিক এই যে এখন সমাবেশে বসেছি, মিটিং এ বসেছি, আলোচনায় বসেছি, তাহলে আমাদের লক্ষ্য করে নিতে হবে এখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জয়েন্ট রয়েছে। ভাইজান আমার,
তাহলে আমরা এই পর্যন্ত আমাদের ভুলগুলোকে আমরা তাকাতে পারলাম না। এই পর্যন্ত আমরা আমাদের পাপের কাজগুলো, গুনার কাজগুলো আমরা করে এসেছি, একটুকু আমরা কল্পনা করলাম না। একটা আপনাকে ঘটনা শোনাই। ভাইজান আমার মায়েরা, যদি আপনারা এসে থাকেন, তাহলে যদি কোনো গল্পতে, কোনো কাজে, আপনারা যদি কোনো ব্যস্তর মধ্যে থাকেন, আমার মা, আমার বেটি, আমার দাদা, আমার ভাই, আমার ভালো করে শুনবেন। আমার দ্বারা দিয়ে, আপনার দ্বারা দিয়ে, আমার কোনো মায়ের দ্বারা দিয়ে, আমার কোনো বোনের দ্বারা দিয়ে যদি কোনোদিন পাপের কাজ হয়েছে, আমরা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলতে আসলাম না, আমরা কখনোই আমাদের ভুল তুলে ধরলাম না। আপনাকে একটা ঘটনা শোনাই বন্ধু আমার। আল্লাহ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একজন মহিলা এসে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে পাক করিয়ে দিন। আমি আপনাদের সংক্ষেপে এই গল্পটা শোনাতে চাইছি। বলার বিশাল বড় একটা উদ্দেশ্য এর মধ্যে লুকিয়ে রয়েছে ভাই আমার। এমন করে আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ওগো আল্লাহ রাসূল, আমার দ্বারা দিয়ে পাপ হয়েছে, আমার দ্বারা দিয়ে এমন একটা কাজ হয়েছে, আপনি আমাকে পাক করিয়ে নিন। আল্লাহ রাসূলের মাথাটা যেন এই দিকে ফিরিয়ে নিচ্ছেন, আবার যেন মহিলা চলে আসছে ওই সাইডে। আল্লাহ রাসূল, আপনি আমাকে পাক করিয়ে দিন। আবার যেন আল্লাহ রাসূলের মাথাটাকে আবার যেন ঘুরিয়ে নিচ্ছেন। আবার ওই মেয়েটা যেন এসে বলছে, আল্লাহ রাসূল, আপনি আমাকে পাক করিয়ে দিন। আমি আল্লাহ রাসূল বলছি, আমি একবার নয়, দুবার নয়, তিনবার করে আমার মাথাটাকে আমি ফিরিয়ে নিলাম। তারপরেও যেন ওই মহিলা, ওই মেয়েটা এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে পাক করিয়ে নিন। আমি তখন বললাম, এরে মহিলা, এরে মেয়ে, তুমি বলো তোমার দ্বারা দিয়ে কোন এমন পাপের কাজ হয়েছে, কোন এমন গুনার কাজ করে নিয়েছো তুমি? তোমার দ্বারা দিয়ে কোন এমন একটা পাপ হয়েছে বলো তো? আমি একবার নয়, আমি দুবার নয়, আমি তিনবার করে আমার মাথাটাকে ফেরিয়ে দিলাম, তারপরও তুমি আমার কাছে যাচ্ছ না, আমার কাছ থেকে চলে যাচ্ছ না। তবে বলো রে মহিলা, তোমার দ্বারা দিয়ে কোন এমন পাপের কাজ হয়েছে? ওগো আল্লাহর রাসূল, আমি এমন একটা পাপের কাজ করেছি যাতে আমার পেটে বাচ্চা এসে গেছে। আমি গুনার এমন একটা নাতিজা করে নিয়েছি যার দ্বারা দিয়ে আমি মা হতে চলেছি। আল্লাহ রাসূল বলছেন, আমি মহিলাকে বললাম, এরে মহিলা, তুমি শুনে নাও, তুমি গুনাহ করেছো, আমি মেনে নিলাম। তোমার দ্বারা দিয়ে পাপের কাজ হয়েছে, আমি মেনে নিলাম, আমি মেনে নিচ্ছি। তবে তোমার পেটের মধ্যে যে শিশু বাচ্চা রয়েছে, ওই বাচ্চা তো কোন পাপ করেনি, কোন গুনাহ করেনি। তবে তুমি চলে যাও, তোমার বাড়ি ফিরে চলে যাও। তোমার যখন ওই বাচ্চা ভূমিষ্ঠ হবে, দুনিয়ার চেহারা দেখবে, দুনিয়ার মুখ যখন দেখবে, তখন তুমি আমার কাছে চলে আসবে। আল্লাহ রাসূলের খবরটা শুনে নেওয়ার পরে খুশি হয়ে, আনন্দিত হয়ে যেন ফিরে চলে গেলেন। আবার যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আবার আনন্দিত হয়ে বলছে, ওগো আল্লাহর রাসূল, এবার আপনি আমাকে পাক করিয়ে দিন। কেননা আপনি আমাকে বলেছিলেন, এরে মহিলা,
তুমি পাপ করে নিয়েছ, তোমার বাচ্চা পাপ করেনি, তোমার ওই সন্তান পাপ করেনি, তবে তুমি পাপ করেছ, তুমি ফিরে যাও। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে ডেকেছিলেন, যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি আসবে। আর ওই মহিলা খুশি হয়ে আনন্দিত হয়ে যেন ছুটে পড়ে গেছেন। ওগো আল্লাহর রাসূল, এবার আমার মন ঘুম হচ্ছে না, আমার মনটা তৃপ্তি হচ্ছে না, আমাকে ভালো লাগে না, এবার আপনি আমাকে পাক করিয়ে দিন। আল্লাহ রাসূল বলছেন, জি না, তুমি চলে যাও আবার ফিরে, যতক্ষণ না পর্যন্ত এই ছেলেটা খাওয়ার না খেতে শিখবে, দুধ পান করা যখন ছেড়ে দেবে তখন তুমি আসবে মনটা খারাপ করে, চোচর বচর করে, মনটা যেন কেমন কেমন করে, আরে আমাকে আবার চলে যেতে হলো, আবার আমাকে ফিরে চলে যেতে হলো। আবার কিছুদিন পরেই মা আমার, আপনারা গল্পের মধ্যে থাকবেন না, আব্বা আমার দাদা ভাইরা আপনারা ভালো করে শ্রবণ করবেন। ওই মহিলা একটিখানা পাপ করার জন্য শুধুমাত্র একবার মাথা ঘুরিয়ে দেওয়া হলো, পালিয়ে চলে গেল না, 3 বার 4 বার করে আবার ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, আবার পালিয়ে গেল না, আবার ফিরে যেন চলে আসছে। আল্লাহ রাসূল, এবার আপনি পাক আমাকে করিয়ে দিন। আবার যেন মেয়েটাকে পাঠিয়ে দেওয়া হলো। মন খারাপ করে বসে আছি, আহারে আমার সন্তান, তুমি কখন আমার দুধ পান করা ছাড়বে, তুমি কখন দুধ পান করা ছাড়বে, আমি তোমাকে এক টুকরো রুটি দিয়ে আমি আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব। খুশি হয়ে আনন্দিত হয়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল দেখেন, এবার তার কোনো বাহানা করতে পারবেন না। এবার দেখেন যে আমার ছেলেটা কত সুন্দর করে একটু মাত্র রুটির টুকরো নিয়ে হাতে হাজির হয়ে দেখেন খেতে পাচ্ছে। মা আমার, বোন আমার, বেটি আমার, আব্বাজান আমার, ভাই আমার, বন্ধু আমার, আনন্দিত হয়ে খুশি হয়ে হাসি হাসি মনে হয়ে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে আর ফিরাবেন না, আর ভালো লাগে না, আর মন তৃপ্তি হয় না। আল্লাহ রাসূল, এবার আপনি আমাকে পাক করিয়ে দিন, আমাকে সুন্দর করে, যেন আমি বললাম, ওগো আল্লাহ রাসূল দেখেন, আমার ছেলেটা আমার দুধ পান করা ছেড়ে দিয়েছেন, আমার শুধুমাত্র একটি মাত্র টুকরো রুটি হাতে নিয়ে আছে, দেখেন ওই আমার ছেলেটা খেতে পেরে নিচ্ছে। আল্লাহ রাসূল তখন বললেন কি, আমার সাহাবীরা তোমরা শুনে নাও, এই বাচ্চাকে তোমরা নিয়ে নাও। আমি তখন কি করলাম, আমার বাচ্চাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওই মহিলাকে অর্ডার করে দেওয়া হলো, সাহাবীদেরকে বলে দেওয়া হলো, এরা আমার সাহাবীরা তোমরা যাও, এই মেয়েটাকে তোমরা এতটুকু গর্ত করে পুঁতে দেবে, এই কোমর পর্যন্ত গর্ত খোদাও করে এই মেয়েকে তোমরা মাটি চাপিয়ে পাথর মেরে মেরে তাকে অজু করে দিও। বন্ধুগণেরা আমার, মা আমার, বেটি আমার, একটা পাপ করার কারণে তার মনটা তৃপ্তি হলো না, খেতে বসতে কান্না করছে, আরে আমি কখন মরে যাব, আমার মনটা ভালো লাগে না, আমি মুসলিম মহিলা, আমি একজন মুসলিম নারী, আমার আল্লাহর তরফ থেকে আমার কাছে কখন ডাক আসবে, কখন পাকড়াও আসবে, আমাকে মরে যেতে হবে, আমাকে আর ভালো লাগে না। ওই মহিলা কত আল্লাহকে ফিরু, আল্লাহ ভালোবাসত,
চাচ্ছেন। আল্লাহকে ভালোবাসতে, আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে আমি যদি এখন না করি, আমি মহান আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব। এই রকম করে আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবীদেরকে আমি অর্ডার দিয়ে দিলাম, তারা যেন পাথর মেরে 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 তাকে রজব করতেছিল। একজন সাহাবী এমন করে একটা পাথরের টুকরো মেরে দেওয়ার ফলে, সত্যি একমাত্র দেখবেন আপনারা যখন মুরগা জবাই করবেন, একটা রক্ত যেন ফিটকি বেড়ে বেরিয়ে আসে, ওই ছিদ্র দিয়ে ওই সাহাবীর জামাগুলো নোংরা হয়ে গিয়েছিল। নোংরা হয়ে যাওয়ার ফলে ওই মেয়েটিকে, ওই মহিলাকে ওই সাহাবী লাম তান ভাবে গালিগালাজ করতে শুরু করলেন। আহারে, এই বাইস্তানি এমন এমন নোংরা নোংরা ভাষাতে যেন রাগের খেতে বলতে শুরু করলো, আহারে তুমি একজন পাপী মেয়ে, তুমি একজন পাপী মহিলা, তুমি একজন জিনাকারিনী মেয়ে, তোমার রক্ত আমার গায়ে লেগে গেল, আমার এমন মনটা মিজাজটা খারাপ হয়ে আমি যেন রাগান্বিত ভাবে গাল দিতে শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল যখন শুনে নিলেন, জেনতে জানি যাওয়ার পরে এমন ভালোভাবে আল্লাহ রাসূল বলছেন, ডাকো রে আমার কোন সাহাবী গালি দিয়েছে। লামতান ভাই বলেছে, তুমি যাও ওকে পাকড়াও করে নিয়ে এসো, ওকে তোমরা ধরে আমার কাছে হাজির করে দাও। নিয়ে আসা হলো, বলা হলো, তুমি এরকম বলেছো? জি হ্যাঁ আমি বলেছি, আমার রাগ আমি থামতে পারিনি, আমি বলে দিয়েছি যে আমাকে আর যেন ভালো লাগে না, তো এই নোংরা মেয়ের রক্ত আমার গায়ে লাগবে, আমি সহ্য করতে পারিনি। এ সাহাবী, তুমি কি জানো এই রক্তর ফল এই মেয়েটি কতটা বরকতময় মহিলা, এই মেয়েটা কত ভালো কাজ করেছে, তুমি কি জানবে, তুমি কি শুনবে? জি না, আমি জানি না, আপনি আমাকে বলুন। আল্লাহ রাসূল মাথা নত করে বলতে শুরু করলেন, এরে আমার সাহাবী তুমি শুনে নাও, আমার কাছে এই মেয়েটি, এই মহিলা আমার কাছে এসে হাজির হয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে পাক করিয়ে দিন। আমি একবার নয়, দুবার নয়, তিনবার করে আমার মাথাটাকে যেন আমি ঘুরিয়ে নিলাম, আমি পিছন দিকে যেন আমি আহত করে নিচ্ছি, লুটিয়ে নিচ্ছি, ছুটিয়ে নিচ্ছি, তাও যেন আমার কাছে হাজির হয়ে আসছে। এই শুধুমাত্র নয়, পালিয়ে যেতে পারতো মহিলা, পারল না। তারপরে কি হলো, আমি তাকে পারমিশন দিলাম, আমি তাকে অনুমতি দিলাম, তুমি চলে যাও বাড়ি ফিরে। বাড়িতে যাওয়ার পরে তোমার মেয়ে বা বাচ্চা বা ছেলে যখন তোমার ভবিষ্যৎ হবে, তখন তুমি আমার কাছে হাজির হয়ে যাবে। তারপরেও যেন মেয়ে আমার কাছে হাজির হয়েছে, আবার আমি তাকে ফিরিয়ে দিয়েছি। মা আমার বেটি আমার একবার নয়, দুবার নয়, তিনবার করে সাহাবী, আমি তাকে ফিরিয়ে দিয়েছি। আমি কোন তারের বেড়া ঘেরে দিইনি, আমি বাংলাদেশ আর ইন্ডিয়া করে দিইনি, আমি মানা করিনি যে তুমি এই জায়গা থেকে পালিয়ে যাবে, এই জায়গা থেকে তুমি লুকিয়ে যাবে, এই জায়গা থেকে তুমি দীর্ঘ এমন একটা জায়গায় চলে যাবে, নিরিবিলি জায়গায় চলে যাবে। এই মহিলা আমার আদেশকে প্রাধান্য দেওয়ার কারণে আমাকে বাতিল করে চলে যায়নি। আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম এত সুন্দর সেই মেয়ে, সেই মহিলা পালন করেছে যে ওই মহিলা তার একমাত্র গুনার কারণে ছুটাছুটি। তুমি জানো এই মহিলাকে তুমি লাম টান ভাবে গালিগুলোজ করলে, তুমি জানো এই মহিলা এমন সুন্দর একটা কাজ করেছে। এই মহিলাকে যদি আমরা এর গুণগণ যদি যেখানে
অবদান যদি আমার এই সৌন্দর্য সৌদি আরবের মাটিতে যারা কায়েদখানা রয়েছে, ওই কায়েদদেরকে যদি আমি বন্টন করে দিই, তাদেরকে ভাগ করে দিই, তাহলে তারা নাজাতের যোগ্য হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। বন্ধু আমার, বলার উদ্দেশ্য হচ্ছে আমার আম্মা, আমার বিবি, আমার দ্বারা দিয়ে, আপনার দ্বারা দিয়ে কত যেন গুনার কাজ হয়ে আছে। একবারও আমরা আল্লাহর কাছে যেন আসলাম না, আমরা আল্লাহকে একবারও যেন বললাম না, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার গুনাহগার বান্দা বান্দি, আমি এত পাপ করেছি, আমি এত গুনাহ করেছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা আল্লাহর বান্দা ও বান্দি, একটুকু বারো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি হাত তুললাম না, এবং আমাদের চক্ষু দিয়ে আমরা একটুকু অশ্রু বের করলাম না, যে এমন সৌন্দর্যম দুনিয়াতে যে আমরা পড়ে আছি, এই দুনিয়ার মহব্বতে পড়ে থাকার পরেও যেন আমরা আমাদের গুনাহগুলোকে মোচন করাতে পারলাম না। আমাদের গুনাহগুলো সেখানেই থেকে যাচ্ছে। আমাদের মরণের গাড়ি, মরণের ডাক কখন আমাদের পাকড়াও করে নেবে, এই পাকড়াওকে আমরা লক্ষ্য করলাম না, কল্পনা করলাম না আমার কখন ডাক চলে আসবে। আমরা এই দুনিয়ার মহব্বতে সেই সময়গুলোকে আমরা কাজে লাগালাম না, যে আমাদের কোন কোন কাজে ফল রয়েছে। আমরা কেবলমাত্র শুধুমাত্রই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেব, তওবা ইস্তিগফার করে নেব। একবারেও আমরা আল্লাহর বান্দা, আমরা তা অনুভব করতে পারলাম না। একবারেও আমরা তা আল্লাহর কাছে একটুকু হাত পাতলাম না। ওগো মাতা, ওগো খালা, ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, তোমাদের কিছু কথা শুনবি এমন, যেই নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামী সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দর খোলা রবে, ইচ্ছা নাই জান্নাত চলে যাবে। ও আমার মামার বেটি আমার, দুনিয়ার বুকে আমরা যেই জিনিসগুলো আমরা পেয়েছি, স্বামী পেয়েছি, ছেলে পেয়েছি, মেয়ে পেয়েছি, এমন সৌন্দর্যময় দুনিয়ার ফ্যাক্টরিতে আমরা পড়ে আছি। মা আমার, আব্বা আমার, বন্ধু আমার, তবে আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি, আমি তরুণ ছেলে, আপনাদের কাউরি যেন ছেলের মতো আমি, কাউরি কাছে পোতার মতো আমি, কাউরি কাছে আমি লাঠির মতো আমি, কাউরির কাছে ভাগনার মতো আমি। আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি, আমার আব্বা, আমার মামা, আমার মাসি, আমার আম্মা জান, আপনি আল্লাহর ইবাদত করুন। হাইয়া আলাস সালাহ বলে ডাক দিল, মসজিদে আমাদের ডাকে সাড়া দিতে হবে। আমরা কোন আল্লাহর বান্দা আল্লাহর ঘরে গিয়ে বললাম না, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার দ্বারা দিয়ে পাপ হয়েছে, গুনাহ হয়েছে, তুমি পারো আল্লাহ, তুমি ক্ষমতাবান, তুমি ক্ষমতাবান, তুমি আমার গুনাহগুলোকে মোচন করতে কেউ পারে না, তুমি কেবলমাত্র। একবারেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে একটু কল্পনা করলাম না, আমরা ভাবতেও গেলাম না যে আমার দ্বারা দিয়ে যে পাপের কাজ হয়েছে, এই পাপ আমাদেরকে কোথায় নিয়ে গিয়ে ফেলতে পারে। আমরা একবারেও আমরা মহান স্রষ্টার কাছে একবারও আসলাম না। ভাই আমার, বন্ধুগণেরা আমার, আমাদের যা এমন সৌন্দর্যময় এই দুনিয়ার বুকে রুজি দেওয়া হয়েছে, তা আমরা এখনো কল্পনা করতে পারলাম না যে আমাদের কি রুজি। আমি শুধুমাত্র একটুকু আপনাদেরকে এমনি করে যাব যে আমাদের রুজি আমরা কল্পনা করতে পারছি না। তবে পশু পাখিরা, তারা চার পায়ে জানোয়ারেরা, ওরা সত্যি পশুরা তাদের খাওয়ারকে চিনতে জানে। সাহেব, কেমন কথা?
যে ওরা খাওয়ারকে অনুভব করতে পারছে, খাওয়ারকে তারা চিনতে পারছে। আমরা মানুষ, আমাদের এত সৌন্দর্যময় জ্ঞান দিয়েছে, বিবেক চেতনা দিয়েছে, আর আমরা তা মানুষ হয়ে আমরা আমাদের খাওয়ার জানতে পারবো না? আমরা তিন জায়গাতে, এমন একটা তিন জায়গা রয়েছে, তিন স্থান রয়েছে, ওই তিন জায়গাতে, তিন স্থানে আমরা পশু থেকে মানুষরা নিচে নেমে যাচ্ছি। আপনারা খারাপ ভাববেন না, আমি প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার করে ভাই বলবো, আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে মানুষেরা পশু থেকে কি করে নিচে নেমে গেল। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযান। বন্ধু আমার, মা আমার, বেটি আমার, আমি আপনাদেরকে শুধু মিসাল দিয়ে বোঝাতে চাইছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা, আমার বান্দি, তোমরা শুনে নাও, আমি শুধুমাত্র বালহুম আযাল উলাইকা কাল আনআম বালহুম আযাল, এই জিনিসকে শুধু আপনাদেরকে আমি দিয়ে দিতে চাইছি। একটু মাত্র আমার কাছ থেকে শুনে যাবেন। বন্ধুগণের আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের মধ্যে বলছেন বালহুম আযাল, আমার সত্যি উলাইকা কাল আনআম, ওই মানুষ তো এমন সুন্দর ভাবে, ওই মানুষের চাইতেও যারা চার পায়ে জানোয়ার, ধরেন গরু বলেন, ছাগল বলেন, প্রাণী, ওই পশুগুলো মানুষ থেকে ভালো, কিন্তু এমন সুন্দর ভাবে বালহুম আযাল, ওদের চাইতেও নিকৃষ্ট। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পশু তো ভালো বলেছে, পশুর থেকেও বালহুম আযাল, পশুর থেকেও নিকৃষ্ট বলা হয়েছে এই মানুষকে। আপনারা ভাববেন না, রাগ করবেন না, ফের ছোট মুখের বড় বড় কথা বলে খারাপ, পশু থেকে বলে খারাপ। একটু শুনলেন কেমন করে আমরা পশু থেকে নিচে নেমে যাচ্ছি। এই যে একটা ভটকা টাঙ্গা আছে বাঁশটাতে, এই পিলার বাঁশ খুঁটিতে, আর এখানে একটা খুঁটি রয়েছে, মিশনটা ভালো করে শুনবে। তো একটা খুঁটিতে কুত্তা মিস্টার ডগকে বেঁধে রেখেছে, আর একটা খাসি কুরবানি দিবেন সামনে, একবারে সিয়ানা হয়েছে খাসিকে এখানে বেঁধে রেখে দিয়েছেন। তো একটা খাসির সামনে আপনি বিহা বাড়ি, আপনার বেটির বিহা লাগাচ্ছেন, আর হাড্ডি গালা গুটি বেচা আছে, ওই হাড্ডিটিকে ওই খাসির সামনে ফেলে দিয়েছেন। আর ওই কুত্তার সামনে আপনি ফেলে দিয়েছেন মোথার ঘাস, সে লচলচে হয়ে আছে ঘাসটি, আর ফেলে দিয়েছেন। এখানে কিছু কল্পনা করছে ওরা, এ মালিক, এ আমার ছাগল বলছে মালিককে, রে আমার মালিক, তুমি শুনে নাও, তুমি আমার মালিক হয়েছ বটে, আমি পশু হয়েছে বটে, তবে তুমি তোমার কাজ তুমি ভুল করে দিয়েছ। আমার যেটা খাওয়ার আমার সামনে তুমি দাওনি। দেখো রে দেখো আমার ছাগল, আমার মালিক, তুমি কুত্তার সামনে যেই মোথার ঘাসগুলো দিয়েছ, এই ঘাসগুলো হলো আমার খাওয়ার, তুমি আমাকে সেই খাবারটা দাও। একটা ছাগল বলছে, এই মাথা খারাপ হয়েছে, মালিক হলো কি হলো, এই খাবারটা আমার, ওটা আমাকে দাও। কুত্তা বলছে, মিস্টার ডগ বলছে, এ আমার মালিক, তুমি শুনে নাও, তুমি আমার মালিক হয়েছ বটে, তুমি শুনে নাও, তুমি ছাগলের সামনে যেটা তুমি খাবার দিয়েছো, ওই খাবারটা হলো আমার, তুমি আমাকে ওই খাবারটা আমাকে দিয়ে দাও। বাপজান আমার, দাদা আমার, ভাই আমার, বন্ধু আমার, আমি আপনাদেরকে নিচে করতে চাইনি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন বালহুম আযাল, পশুর থেকেও যেন নিকৃষ্ট মানুষ। ভাই আমার, আপনারা বিবেক বুদ্ধি চেতনা আপনাদের রয়েছে, আমাদের যেন আমরা শিক্ষিত সমাজের মানুষ, তবে আমরা বলি তো ভাইজান,
যে একটা পশু হওয়ার পরে মাথা হিলাচ্ছে, জি না, আমি হাড্ডি খাবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রুজি বেঁধে দিয়েছেন, আমাকে ঘাস খেতে হবে, আমার সেটা খাওয়ার, আমাকে ওই হাড্ডি খাওয়া লাগবে না। আর যেন কুত্তা বলছে, জি না, আমি মোথার ঘাস চাইছি না, আমাকে হাড্ডির দরকার, আমাকে হাড্ডি প্রয়োজন রয়েছে। ভাইয়া, একটা পশু হওয়ার পরে তা কল্পনা করতে পারলো, তা অনুভব করতে পারলো আমার সেটা রুজি, আমাকে বেছে নিতে হবে। হায়রে বেড়ি সাদের বেড়ি, হায়রে বেড়ি সাদের বেড়ি, কি বাতরে গো, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। ধর্ম আমার থাক না পড়ে, ধর্ম আমার থাক না পড়ে, কি যে মুসলমান, নিজের মুখে বেড়ি দিয়ে হারালি ইমান। হিন্দুরা সব মরার কালে, হিন্দুরা সব মরার কালে মুখে রাখে আগুন, মুসলমানেরা জিন্দাতে ঠোঁটে রাখে আগুন। হায়রে বেড়ি সাদের বেড়ি, কি বাতরে গুণ, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। ভাই আমার, বন্ধু আমার, আপনারা রাগ করবেন না, আমাকে স্টেজ থেকে ধুলাই দেবেন না, তবে শুধুমাত্র উলাইকা লানান বালহুম আযাব, আল্লাহ বলেছেন যে এমন এমন মানুষ রয়েছে তারা পশুর থেকেও নিকৃষ্ট। তাহলে বলেন তো, একটা ছাগল তা অনুভব করতে পেরে গেল, একটা কুত্তা তা অনুভব করতে পেরে গেল আমার যেটা রুজি সেটাই খেতে হবে, মানুষ তা আমরা অনুভব করতে পারলাম না। আহারে, আমার কি বিরিয়ানি খাওয়ার, আমাকে কাজু খাওয়া লাগবে, আমাকে লেবু খাওয়া লাগবে, আমাকে আপেল খাওয়া লাগবে, আমার যা ভালো 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 রুজি তা কল্পনা করতে পারলাম না, পারলাম না, পারলাম না। এই 1 নম্বরের জায়গাতে আমরা পশু থেকেও নিচে নেমে গেলাম। বললা 2 নম্বরে, বন্ধুগণের আমার, আমি ছোট অবস্থাতে ছাগল চড়াতাম। ভাই আমার, বলে দিলাম কথাটা, আমি ছোট অবস্থাতে আমি ছাগল চড়াতাম। তো একটা জিনিস আমি লক্ষ্য করতাম, আপনারা লক্ষ্য করেছেন কিনা ভাই আমার, না হলে আমার কথা শোনার পরে আপনি পরীক্ষা করে নেবেন। ছাগলের একটা নীতি রয়েছে, একটা পেশা রয়েছে। আমি যখন ছাগলকে নিয়ে চলে যেতাম মাঠের মধ্যে, ময়দানে ঘাস খেলার জন্য, রাখালি করার জন্য, আর ওই ছাগলটাকে একটা দড়ি বেঁধে খুঁটা গেড়ে দিই। খুঁটা বুঝেন ভাই আমার, বুঝেন না? খুঁটা, খুঁটা, ওই খুঁটাটাকে আমি গেড়ে দিলাম। আর একটু পরেই বন্ধু আমার, দাদা আমার, ভাই আমার, মা আমার, বেটি আমার, যখন ওই ছাগলটাকে আমি যখন ময়দানে দিয়ে দিলাম, তারপরে পরে এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে রহমত যেন বর্ষিতে আরম্ভ করল। ঝিমির ঝিমির বারিশ, যাকে বলা বৃষ্টি, আসতে শুরু করলো। আর জানেন বকরির পেশা কত খারাপ, প্যাপা করবে, চিল্লাবে, মহাল খারাপ করে দিবে, কেনা 1 ফোঁটা পানি ওর গায়ে লেগেছে। ওই জন্য বন্ধুগণেরা আমার, ওই ছাগলটা ওই খুঁটাকে হিলাতে হিলাতে দেখছে, আহারে, আমার মালিক আমাকে কখন ডাক দিবে। ওই মালিকের অপেক্ষায় যেন থাকছে, তার যেন টান লেগে থাকছে, আহারে, আমার মালিক আমাকে কখন ডাক দেবে, আমাকে যেতে হবে। তাড়াতাড়ি করে বন্ধু আমার, তাড়াতাড়ি করে এমন করে কল্পনা করে, আহারে, আমার মালিক আমাকে চলে এসছে, এই যে মালিক আমার চলে এসছে। দেখবেন যখনই ওই ছাগলের খুঁটাটাকে উঠিয়ে দেবে, ওই ছাগলটা আর কোথাও পালাবে না। যখনই দেখবে মালিক চলে এসছে, মালিক আমাকে টান দিয়েছে, একমাত্র মালিকের দরবারে চলে যাবে।
আমাদের ঠিক এমন ভাবে আমরা মানুষ হওয়ার পরে শুধুমাত্র আমতলার মাটিতে, রাসাখাওয়ার মাটিতে, দুলুপুরের মাটিতে, ঝাড়ির মাটিতে, বারাসের মাটিতে, রোদনের মাটিতে এমন একটা সময় চলে আসে, সবাই ডাকে হাইয়া আলাস সালাহ। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিচ্ছেন, বন্ধু আমার, আমরা কখনোই যেন যেতে পারলাম না, ডান আমরা পারলাম না। আহারে, আমরা মানুষ হলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকছেন, এই ডাকে মানুষ হওয়ার পরে আমরা কখনোই যেতে পারলাম না। হাই 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 রে মুসলমান, তোরা করনি রে বদনাম। হাই 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 রে মুসলমান, তোরা করনি রে বদনাম। মুখে দাড়ি মাথায় টুপি, মুখে দাড়ি মাথায় টুপি, মারলি রে গাজার টান। হাই 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 রে মুসলমান, তোরা করবি রে বদলাম। দুতালা মসজিদ বানায়া দিলি, দুতালা মসজিদ বানায়া দিলি, একবার দিলি না আজান। হাই 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 রে মুসলমান, তোরা করবি রে বদলাম। মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, জরদা দিয়ে পান। হাই 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 রে মুসলমান, তোরা করবি রে বদলাম। ভাই আমার সময় একবারে শেষ। আমি আপনাদের শুধুমাত্র তিনটি খানা মিসাল দিয়ে বুঝাতে চাইছিলাম যে আমরা পশু থেকেও নিচে নেমে গেছি, পশু থেকেও আমরা নিচে নেমে গেছি। 2 নম্বরে, একটা ছাগল তার মালিককে চিনে, তার মালিকের ডাকে সাড়া দিয়ে দিল। আমরা তা মানুষ, আমরা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না। এবার এমন এমন মানুষ, তা দেখবেন এমন শক্তি, এমন ভালোভাবে আমাদের ভাই জানেরা দেখেছেন, পীরের মাজারে, ঢন্ড বাবার বাজারে গিয়ে এমন এমন মানুষেরা তা পূজার কাছে যাচ্ছে না। কোন শৃগাল, কোন কুত্তা, কোন বিড়াল কখনো তারা পূজার কাছে গিয়ে মাথা নত করবে না। তা আমরা মানুষ, হতভাগা মানুষ, আমরা মানুষেরা ওখানে গিয়ে আমরা কি করি? ঠিক আমরা পূজার মাঝারি করছি। ভাইজান, আমি আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সকলেরই, আমরা যে কোনো কাজ কর্ম করি না কেন, আমাদের মাথায় একটুখানা শুধুমাত্রাই টেনশন থাকবে, ব্যথা বেদনা থাকবে। আরে, আমি যেটা কাজ করছি আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতে পাচ্ছেন, আমাকে জানতে পাচ্ছেন, আমার কাছে উপস্থিত রয়ে আছে। তাহলে আমি কেন পাপের কাজে এগিয়ে যাব? আমি পাপের কাজে কেন ধাবিত হব? আমি পাপের কাজে কেন ছুটে যাব? আমি শুধুমাত্র আপনাদের একটি কথা বলে যাচ্ছি, আমরা যে সমস্ত নিঃসাদ্রব্য পান করছি, দেখবেন কোনো দিনই এই সমস্ত জিনিসগুলো বাধা লাগে না, আমরা সেই জিনিসগুলো ভক্ষণ করছি। ভাইজান, আপনারা খারাপ মনে নেবেন না, শুধুমাত্র আপনাদেরকে বলছি যে আপনারা যে সমস্ত পাপের কাজগুলো করবেন তার পূর্বে একটুখানা অনুভব করুন, আমার ডাক কখন চলে আসবে, আমাকে কখন আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করে নেবে। তাহলে আমরা সকলেই যেন কি করতে থাকি, আমরা সবাই আমাদের ভিতরে আমাদের কল্পনা যেন করতে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখছে, মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা, হায় রে এই দুনিয়ার আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা, হায়
হায় রে এই দুনিয়ার আশা মিটবে না, আসলেতে সবই ফাঁকা, আসলেতে সবই ফাঁকা, কবর হবে ঠিকানা, হায় রে এই দুনিয়ার আশা মিটবে না, আশা করে বাঁধলাম বাসা, আশা করে বাঁধলাম বাসা, সাদের বালুর চরে সে ঘর আমায় উড়িয়ে নিল সর্বনাশ ঝরে, হায় রে এই দুনিয়ার আশা মিটবে না। ভাইজান আমার, আমি আমার বিয়াদব হচ্ছে, আলহামদুলিল্লাহ স্টেজে বক্তা সাহেব এসে গেছেন, তারপরেও আমি আপনাদের সম্মুখে বায়ান রেখে যাচ্ছি। তবে আমার আজকের টপিক থেকে আলোচনা আমরা যা ভিত্তি আমরা অনুভব করতে পারলাম যে আমরা যাই কিছু কাজ করি না কেন আমাদের মাথায় টেনশন লেগে থাকবে যে আমি আল্লাহর বান্দা, আমি মুমিন, আমি পরহেজগার মুত্তাকি হয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে এবং আমাকে সমস্ত কিছুতে উঠতে বসতে আমাদের কল্পনা একটি কি করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাকে দেখছেন, সিসি ক্যামেরার মাধ্যমে দেখছেন। শুধুমাত্র দোকানে আমাদের সিসি ক্যামেরা রাখা থাকলেই সারা দিনের হিসাব আমাদের বুঝে নিতে হয়। তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে বানাচ্ছেন ওই মানুষ কত সুন্দর সিসি ক্যামেরা বানিয়েছেন, তাহলে আমাদের আপনার সকলেরই কর্তব্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। সালাম সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে মরে আসিব আবার ফিরে কথা দিলাম। সালাম সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হচ্ছে আপনাদের ইতিপূর্বে আপনাদের সুপরিচিত আমাদের পরিচিত বক্তা ফজিলাতুল শেখ জনাব মাওলানা উমর ফারুক রাহিমি সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য রাখছিলেন। আমরা তার মুখ থেকে কোরআন এবং হাদিসের কথা শুনছিলাম। সত্যি বড় দুঃখের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্যের জন্য, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য, কিন্তু এই মানুষ আল্লাহকে কিছু দিল না। ওই জন্যই কবি বলছেন, আমাদের তুমি সবকিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার, কয়টি মানুষ শির নত করে তোমাকে দেখায় হক তোমার, পাতিবার্তায় আহার জানিলে আমরা পেটে খাই, কি মধুর আল বাতাস জানিলে লাগে আমাদের গান, দিতে চাই সবই ঠিক লাগে না কিছু বড়ই নাফরমান। আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর কাছে সব জিনিস উপভোগ করছি, কিন্তু দিনে রাত্রে কিছু সময় আল্লাহকে দিতে হবে, এই সময়টা আমরা দিতে পারছি না, দুঃখের বিষয়। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সুপরিচিত বক্তা আমাদের স্টেজে এখন উপস্থিত রয়েছেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা কারি মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ, উত্তর দিনাজপুর থেকে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন। এই গ্রামের মানুষকে জানাই, এই গ্রামের মানুষ যতগুলি রয়েছে আপনারা যদি প্যান্ডেলে বসেন এই প্যান্ডেলটা এখন পরিপূর্ণ হয়ে যেত, কিন্তু আফসোসের কথা দিন ইসলামের কথা কারো কানে লাগে না। লাগবে সেদিন, আফসোস করবেন সেদিন, যেদিন মালিকুল মউত আপনার কবর এসে বসবে, সেদিন আপনি আফসোস করবেন। তাই আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে শান্ত সুষ্ঠুভাবে এই আমাদের মাঠে আসুন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা কারি মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ। السلام عليكم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وقال النبي صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة তোমার মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পাইলাম না মা আমার মা মা গো মা এত ডিস্টার্ব হলে তো হয় জেনারেটর লাগান মা গো মা তোমার মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পাইলাম না মা আমার মা পেটে রাখলে মা গো তুমি বহু কষ্ট করে তাই এসেছি মা এ ভব সংসারে মা এ ভব সংসারে মা গো মা তোমার মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পাইলাম না মা আমার মা মাগো তোমার ভক্তি বেশি 3 গুণ হক সবই 4 নম্বরে বাপের হক বলেন দয়ার নবী মা বলেন বিশ্ব নবী মা গো মা তোমার মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পাইলাম না মা আমার মা মাগো তোমার পায়ের নিচে মাগো তোমার পায়ের নিচে ছেলের বেহেশ মাগো তোর পায়ের নিচে ছেলের বেহেশ বিশ্ব নবীর ঘোষণা মা গো মা তোমার মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পাইলাম না মা আমার মা মা গো মা তোমার মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পাইলাম না মা আমার মা যেখানে সেখানে থাকি মা যেখানে সেখানে থাকি মা দষ্ট সন্তরে মা বলে ডাকিলে সব যক্ষ যায় দূরে মা গো মা তোমার মত
মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পাইলাম না মা আমার মা, মা গো মা, তোমার মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পাইলাম না মা আমার মা। শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, সম্মানিত উলামা গ্রাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়ালে সুশীলা সরলা মায়াবতী গুণবতী মা বোনেরা, সর্বাগ্রে সেই মহান আল্লাহর প্রশংসা যিনি আমাদের মানুষ করে সৃষ্টি করেছেন। তার সংক্ষিপ্ত প্রশংসার পর তিনারে হাবিব আমিনুল্লাহ মরুদুলাল মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি বহু কষ্ট করে দিন ইসলাম খানা দিয়ে গেছেন, তার উপর শত সহস্র দুরূদ শান্তি বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, আমি আজকে আপনাদের সামনে নতুন মানুষ, এই রুদনের বাড়িতে আজকে প্রথম এসেছি। এক নম্বর যে আজকে এই গোটা সিজনটাই এমন কোনো দিন বাকি নেই যে যেই দিন জলসা নেই। তো আজকে এই রুদনের মাটিতে যা দেখতে পাওয়া যাচ্ছে, এইরকম জালসার প্যান্ডেলে মানুষ বসে আছে, এরকম একটাও নজর গোটা বছর পড়ে গেল। তো আমি বিষয়বস্তু আলোচনা করার আগে দুটো কথা বলি। ভাই, রুদনের মানুষ বাইরে থেকে এসছেন, ওরা তো চাইছেন যে খেয়ে দে খাওয়া হলেই বাড়ি পালিয়ে যাব, কিন্তু রুদনের মানুষ তো মান সম্মান, মান ইজ্জত, রুদলের ইজ্জত। জলসাটা ভালো হলে রুদল গ্রামের লোকেরই নাম হবে, আর যদি বদনাম হয় এদেরই হবে। আমরা যেহেতু দুটো বক্তা এলাকারই আছি, তাতে আমাদের মান সম্মানের ব্যাপার বিবেকে বাঁধবে না। কিন্তু আমার পরে আরেকটা বক্তার পরে আরেকটা প্রধান বক্তা কিছুক্ষণ পরে আসবেন, উনি সুদূর কাঠিয়ার থেকে এসেছেন। উনি কিন্তু বলবেন যে দিনাজপুরের মাটিতে রসাকুয়ার পাশে একটা রুদল গ্রামে জলসা করতে গেছিলাম, তাতে বুঝতে পারলাম ওখানকার লোক খুব সুবিধাবাদী, খুব ভালো মানুষ, এতে নাম হবে না। বলবে লোকগুলো কেমন, লোকগুলো মনে হয় খুব সুবিধাবাদী, ভালো লাগলো না। তো আমি অনুরোধ করব যে কটা লোক রুদলের আছেন বাচ্চা কাচ্চা নিয়ে, একটু বাজারে না থেকে কম করে আপনারা চলে আসুন। কিছু লোক আছে ভাই, এই দেখতে এসেছে, দেখবেন বর্তমানে কদিন পরে দেখবেন বা দেখছেন বেশি, যেটা পৃথিবীতে যেটা সব থেকে হাইলাইট, যেটা খেলা চলছে, যার নাম ক্রিকেট। ক্রিকেট খেলা চলছে, বয়স্ক লোক বুঝতে পারবে না, কিন্তু কিছু বুড়া মানুষ আছে যারা রাতকে সারা রাত টিভির কাছে বসে কাটিয়ে দেয়। দেখবেন অনেক মানুষ আছে চার দোকানে। এমনও দিনাজপুরের মাটিতে চার দোকান আছে, দিনাজপুরের মাটিতে এমনও চার দোকান আছে যে এই কটা রুদলের ব্যবসায়ী যে কটা লোক হয়েছে, তার থেকে বেশি চার দোকানের সামনে টিভির আগা দিকে দাঁড়িয়ে থাকে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, আপনারা যারা এই রাস্তার পিছনে এদিক ওদিক ঘুরছেন, মনে রাখবেন আপনার হায়াত কতক্ষণ থাকতে পারে কোনো গ্যারান্টি নেই। আমি যে বাড়ি যাব জলসা করে, আমারও কোনো গ্যারান্টি নেই। দেখবেন গত জালসায়, ভুলকি জালসাতে, আমি সব জায়গায় বলি, ভুলকি জালসা শুনে আস্তে আস্তে হলদিবাড়ি পৌঁছাতে পারেন, একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। উদ্দেশ্যটা ভালো রাখেন, দান খায়রাত করবেন, বালা মুসিবত দূর হবে, বড় বিপদ আল্লাহ দেবে না। এরকম একটা ইজ্জত বাঁচান। এই জালসাটার ইজ্জত বাঁচার জন্য আমি রুদলের মানুষকে বলছি, উভয় পক্ষে যত যে কোনো ধরনের লোক থাক, হানফি সাফি রেলি যে কোনো লোক থাক, এসছেন যারা জালসাতে, এখানে গ্রামের সাথে যারা যুক্ত আছেন, আমি অনুরোধ করব ভাই একটু প্যান্ডেলের নিচে আসুন। দুটো কথা বক্তাদের ভালো লাগবে, আপনার বলতে ভালো লাগবে, আর আপনাদের বলতে ভালো লাগলে আপনাদের শুনতে ভালো লাগবে, আর যদি বলতে ভালো লাগে শুনতে ভালো লাগবে না। তো ভাই, আমি শুরু করছি, আলোচনা শুরু করব এখনই। তো আমি বেশি সময় নেব না আপনাদের কাছে, যেহেতু আমার পরে দুটো বক্তা আছে। আমি দেখছি দু একটা লোক যদি উঠাউঠি করেন তো আমি ছেড়ে দেবো, আসসালাম আলাইকুম বলে যাবো, চলে যাবো। কেন আমাকে ধরে আটকাতে পারবে না, রুদলের মানুষ, এখনো ভাত খাইনি, চলে যাবো। ভাত খাইনি তো ধরে রাখতে পারবে, ভাত খেতাম তো ধরে রাখতো, খাইনি উঠে হেঁটে দেবো, মোটরসাইকেলে চলে যাবো, বাড়ি চলে যাবো। বন্ধুরা আমার, এবার যেটা আমি আজকে আলোচনা করব, দুনিয়া সম্পর্কে আলোচনা করব। দুনিয়ায় বেশিরভাগ মানুষ ব্যস্ত আছি, এমন কোনো মানুষ নেই যে দুনিয়া নিয়ে ব্যস্ত নেই। দুনিয়া কেমন, কি ধরনের দুনিয়া, একটু পরে বুঝতে পারবেন দুনিয়া কেমন জিনিস। উদাহরণ দিয়ে একটা শুরু করছি। একটা মানুষ হাল বাইতে গেছে মাঠে,
হাল বাইতে গেছে, হাল বাইতে 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 হঠাৎ করে মাটির ভিতর থেকে এই 5 কিলো ওজনের একটা ঢিমা সোনার পেয়ে নিয়েছে। মাত্র 1 বিঘা জমি, আর ওই জমিওয়ালা লোকটা যদি 5 কিলো ওজনের সোনা পেলে তো ওর মনটা কত বড় হবে, ওকে আর খাওয়া যাবে? খাওয়া যাবে? এই কটা লোক সোনাওয়ালা লোক নয়, যেটি বৈশা আছেন, এই যে কটা লোক আপনারা বৈশা আছেন, আপনাদের অবস্থা খুব ভালো নেই, আমি বুঝতে পারছি। যেটি অবস্থা ভালো থাকলে এরকম পোয়ালে বসবেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন ভাই, পোয়ালে বসেছেন আপনি ঠিক আছে, যারা বাড়িতে এখন এই 2 দলের মাটিতে কতগুলো মানুষ ফ্যান চালিয়ে টিভিতে চার ওপর দিকে তাকাইছে, বাড়ির দিকে তাকাইছে, এই দিকে তাকাইছে, কত সুন্দর বাড়ি, জমজমাম বাড়ি আছে। কিন্তু বন্ধুরে আমার, একটা কথা রুদুলের মানুষকে বলে যাব, যদি এই জমিদারটা যার 20 কোটি টাকার মালিক আছে, আর আপনি একটা গরিব মানুষ, আপনার জমি জায়গা নাই, বাড়ি ঘর নাই, বন্ধুরে যদি রাত্রিবেলায় জলসা শুনে গিয়ে বাড়িতে ঘুমানোর সময় আজরাইল আসবে আর এসে বলবে, ও মুরব্বী মানুষ, সারা রাত জলসা শুনেছেন কিন্তু সময় নাই, এখনই তোমাকে যেতে হবে, আপনাকে আজরাইল নিয়ে যাবে। আর সকালবেলায় এই গ্রামের ইমাম সাহেব মসজিদের মাইকে কালমাউক লাগিয়ে দিয়ে বলবে, আসসালামু আলাইকুম, ওই পাড়ার উত্তর পাড়ায় ইমামউদ্দিন সাহেব মারা গেছে, তার সকালবেলায় সকাল 10টার সময় জানাজার নামাজ হবে। আমি যদি জলসা করে বাড়ি যাই, গোপালপুর থেকে বাড়িতে হোক, মহল্লি বাড়িতে, রাত্রিবেলায় যদি আজরাইল এসে বলে, আজরাইল, ওরে কারি সাহেব, মৌলানা সাহেব, খুব তো রাত্রিবেলায় খুব লেকচার দিয়েছিলে, কিন্তু শোনো, আর তোমাকে লেকচার দিতে হবে না, কোনো জায়গায় জলসায় যেতে হবে না, এখনই তোমার টিকিট নিয়ে চলেছে, গাড়ি দাঁড়িয়ে আছে, আমার সাথে চলো। আজরাইল যখন বলবে, বন্ধুরে আপনার যেমন ইমাম সাহেব মাইকে মুখ লাগিয়ে বলবে, বন্ধুরে রহমানের বা মরেছে, বেলা 10টার সবাই মাটি হবে, ওই রকমই মাদানী সাহেব যদি মারা যায়, সকালবেলায় দাঁড় হয়ে ইমাম সাহেব বলে দেবে, আজকে মাদানী সাহেব মারা গেছে, তার সকাল 10টার সবাই জানাজার নামাজ হবে। জানাজার নামাজ হয়ে গেল, মাটি দিবে বন্ধুরে, সেই দিন বিচার করা হবে না, এটা এমএলএ ছিল, এটা এমপি ছিল, একে সোনার চাদর দিয়ে মাটি দিতে হবে। সেই দিন কিন্তু গরিব বলে বিচার করা হবে না, ধনী বলে বিচার করা হবে না। ওই যে কাপড়টা আপনাকে দেওয়া হবে, সাদা কাপড়টা, ওই গ্রামের জমিদার হলেও তাকে ওই সাদাই কাপড়টা দেওয়া হবে। গরিবের বিচার নাই একটা, যারা গরিব মানুষ বসে আছেন বন্ধুরে, আপনারা একটা কথা মনে রাখবেন, আপনাদের ছেলে হিসাবে কথাটা বলছি, আল্লাহর নবী বলছেন, আমি যেদিন মিরাজে গেলাম, সেদিন দেখলাম নজর করে জাহান্নামের দিকে উঁকি মেরে দেখলাম বেশিরভাগ ধনী লোকগুলো জাহান্নামে জ্বলছে। আল্লাহর নবী দ্বিতীয় কথা বলছেন, আমি জান্নাতের দিকে উঁকি মেরে দেখলাম, জান্নাতের দিকে টুকি মারতে গিয়ে দেখতে পেলাম গরিব মানুষগুলো বেশিরভাগ, জান্নাতের ভিতরে গরিব মানুষগুলো বেশিরভাগ গরিব মানুষ জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছে। আল্লাহর নবী বলেছেন, যারা গরিব হবে, গরিব লোকগুলোর হিসাব দিতে কম লাগবে, গরিব লোকগুলো ধনী লোকদের আগে 40 বছর আগে, এমন আয়াতে এসেছে, ধনী লোকগুলোর আগে 500 বছর আগে এরা গরিবগুলো জান্নাতে যাবে, গরিবেরা আগে জান্নাত যাবে। দয়ার নবী কাঁদতে কাঁদতে রাত্রিবেলায় বন্ধুরে ইশারের নামাজ পড়ে দয়ার নবী হাত তুলে আল্লাহরে বলতেন, আল্লাহ গরিব করে রাখো আমাকে, আল্লাহ যেদিন মরবো আমি, সেই দিন যেন গরিব হয়ে মরতে পারি, তৌফিক দান করো। আল্লাহ হাসরের মাঠে যেদিন আমি উঠবো, সেই দিন যেন আমি গরিব লোকদের সাথে উঠতে পারি। এই বলে বিশ্ব নবী, যার আগেকার পিছনে কার গোনা মাফ ছিল পৃথিবীর মানুষ, আল্লাহ
আল্লাহ ঘোষণা করেছেন কিয়ামতের মাঠে সমস্ত নবী তথা সারা পৃথিবীর সরদার যিনি, তিনি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে গরিব করে রাখো, যেদিন মারা যাব সেই দিন যেন গরিব হয়ে মরতে পারে, হাসরের মাঠে যেন গরিবদের দলে আমি থাকতে পারে। এই বলে দয়ার নবী বিশ্বনবী আমার দোয়া করতেন। গরিব মনে করে আপনারা মন ছোট করবেন না। আমি জানি এই হুদলের মাটিতে বেশিরভাগ গরিব মানুষ আছে, মুসলিমে কটা ধনী লোক আছেন বন্ধুরা আমার, ভাইরা আমার। তো আমি বলতে চাইছিলাম, যেটা কথা বলতে চাইছিলাম, যে একটা লোক হাল বাইতে বাইতে 5 কিলো সোনা গরিব মানুষ পেয়ে নিয়েছে। এবার 5 কিলো সোনা যখন পেয়েছে, মাটির থল থেকে সোনা তুলতে গেলে এই মাটি লাগা থাকবে তো নাকি দাদু? মাটি লাগা থাকবে। বলছে সোনাটা বাড়ি নিয়ে যাবো, তো একটু ধুয়েই নি, সাফ করে নি। এই সাফ করতে গেলে পুকুরের পারে, সাফ করতে গিয়ে নদীর ধারে হাল ভাবছিল, নদীতে ধুতে গেছে, সাফ করতে গিয়ে হাত থেকে চট করে ছুটে গেল। নদীতে সোনার ঢিমা ধুতে গিয়ে সাফ করতে গিয়ে হাত থেকে ছুটে গেল। এবার কি হবে? মনটা কেমন করবে আপনার? একে তো গরিব মানুষ, আর সোনার ডাবা পেয়েছে, আর হাত থেকে ছুটে নদীতে পড়ে গেল, মনটা কি হবে? তখন লোকটা বলতে লাগলো, মনে মনে বলছে, ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল, ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল, ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল। এই একটাই কথা বলতে বলতে বাড়ি চলে গেল। বাড়ি থেকে বিবি বলছে, তুমি কেন, কি হয়েছে, তোমার মনের অবস্থা ভালো নাই? বিবিকে বলছে, ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল। আবার বিবি বলছে, গোসল করো, বলছে ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল। বলছে তুমি ভাত খাও, বলছে ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল। আবার বলছে তুমি খালি একটাই কথা বলছো, বলছে ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল। প্রতিটা কথাতে যে ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল। আরে হঠাৎ করে এই কথাটা কোনো মানুষ বলে তো আপনাকে পাগল বলবে না বুদ্ধিজীবী বলবে? পাগল বলবে না, বিবিতে পাগল বলবে আপনাকে, গ্রামের লোক পাগল বলবে, সবাই পাগল বলবে। একদিন দুদিন 3 দিন হয়ে গেল, শুয়ে আছে, তাও বলছে ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল, ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল। এবার বলেন তো, কোন মানুষ স্থির থাকতে পারবে? বাড়ির লোক স্থির থাকতে পারবে না, ডাক্তারের বাড়ি নিয়ে যাবে। কোথায় ভাই? ডাক্তারের বাড়ি নিয়ে যাবে না তো কবিরাজের ব্যবস্থা করবে। এই কবিরাজের বাড়ি নিয়ে চলে গেল। কবিরাজকে বলছে, কি হয়েছে বাবু? বলছে ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল। পূর্ণিয়া ডাক্তারের বাড়ি নিয়ে গেল, ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল। ডাক্তার বলছে, কি হয়েছে বাবু বলো? বলছে ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল। এই করতে করতে ডাক্তার দেখে 500 টাকার ওষুধ দিল, ভিজিটে 1000 টাকা নিল, দিয়ে পাঠিয়ে দিল, যাও একটা কবিরাজ দেখাও। এক বাড়িতে নিয়ে এসে কবিরাজ দেখা হলো, তাও 7 দিন হয়ে গেল, ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল। বন্ধুরে আমার, ভাইরা আমার, এই 7 দিন কেটে গেল, বহু কবিরাজ দেখানো হলো, অনেক ডাক্তার দেখিয়েছে, হঠাৎ করে বুঝতে পারলেন এই অবস্থা ভালো নেই। এবার বাড়িতে যেটা সব থেকে বড় ডাক্তার, যেটা বাড়িতে সব থেকে বড় ডাক্তার কে বলেন তো? বাড়িতে সব থেকে বড় ডাক্তার যে হলো বিবি। মেয়ে লোকটা বাড়ির সব থেকে বড় ডাক্তার। মেলে ছেলে রাস্তার ঘাটে ঘুরে বেড়াইছে, মেলে যুবক মানুষটা যখন বাড়িতে বলে দিয়েছে, জালসা শুনতে যাও, কিন্তু জালসার প্যান্ডেলে যাও না। বহুটা মানা করেছে, ও জালসার প্যান্ডেলে আসবে না। এই গায়ের গালাও আছে, বাইরের গালাও আছে, ওকে বলেই দিয়েছে, তুমি জালসা শুনতে যাও, জিলাপি খাবা, ভাত খাবা, গোস্ত খাবা, সব ঠিক আছে, কিন্তু জালসার প্যান্ডেলে যাও না, তো মুরগির টাকা চাইবে, পকেট থেকে টাকা চলে যাবে, টাকা যেন না যায়, মানা করেছে। তাইলে বোঝা গেল যে বিবি কত বড় ডাক্তার। একটা ছেলেকে জিজ্ঞেস করছি, তো তোর বাবা কি করে রে ভাই? তোর বাবা কি কাজ করে? বলছে আমার মা যা বলে তাই করে, আমার মা যা বলে তাই করে। তাহলে এইটা কাজ করে কি? মা বলে উঠো তো উঠবে, সও তো সবে, বাজার যাও তো বাজার যাবে, এক কথায় যা বলবে মা সেটাই আমার বাবা করবে। একটা লোক যদি এরকম করে যে ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল, এবার বাড়িতে নিজের বিবি এসে বসছে, রাত্রিবেলায় ঘুমাজ, দেখলে যে 7 দিন ডাক্তারি করা হলো খুব, কিন্তু এবার বেবি বলছে, ডাক্তার বড় ডাক্তার বাড়ে, ও রহিমের বাপ শোনো, তুমি খালি ধোয়া করছো, ধোয়া করতে না ধোয়াই ভালো, একটানা 7 দিন ধরে চালিয়ে যাচ্ছ, আমি কিছুই বলি না তোমাকে, কিন্তু একটা কথা বলতে হবে আজকে, কেন ধোয়া করতে না ধোয়াই কথাটা বলে যাচ্ছ? বলছে ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল, এই সব কথাই বলছে। লাস্টে বেলায় বিবি বলছে, ও স্বামী রে, তুমি যদি আজকে কথার মানে না মতলব আমাকে বুঝিয়ে বলো। আমি বলছি এই তোমার বিছানায়
এই তোমার বিছানায় বসে আমি বলছি রাত্রি সকালবেলায় আর মুখ তোমাকে আমি দেখাবো না, রাত্রিবেলায় গলায় গামছা দিয়ে গলার ওড়না দিয়ে এই আঁচল দিয়ে বেনে ফ্যানে লটকে দিয়ে আমি জীবন দিয়ে দিব। না হয় তুমি বলে দাও কেন এই একটা কথা বারবার তুমি বলছো? এবার কোথায় যাবেন আপনি? এবার ওরা আক্কালে হুড়া মেরে দিয়েছে, পানি কোকাই হুড়া মেরে দিয়েছে বিবিতে। বলছে যদি তুমি এই কথার মানে বুঝিয়ে না বলো আমাকে, তবে কি করবো আমি? আজকে রাত্রে ওড়না দিয়ে আমি ফ্যানে মাথা দিয়ে মরে যাব। বিবি যদি মরে যায় তাহলে এবার উপায় কি হবে আপনার? আপনার উপায় হবে 60 বছরের মানুষ যদি হয়, দেখবেন একটাও দিনাজপুরের মাটিতে দেখাতে পারবেন না আপনি যে একটা মেয়ে লোকের 7টা বেটি আছে, 3টা বেটা, 10টা ছেলের মা, স্বামী মরে গেল, তার 4 দিন পর 5 দিন পর বিয়ে করেছে। কোনো একটা মাকে দেখাতে পারবেন না, আমার কোনো একটা বোনকে দেখাতে পারবে না যে 3টা ছেলে রেখে দিয়ে চট করে 1 মাসের মধ্যে বিয়ে করেছে। এরকম একটাও মাকে দেখাতে পারবেন না, কোনো মাকে দেখাতে পারবেন না। 2টো ছেলের মা বিয়ে হওয়ার, স্বামী মারা গেল, মারা যাওয়ার পর 3 দিন পরে কোনো মা আমার বিয়ে করেছে, এরকম নজির পাওয়া যাবে না। এরকম প্রমাণ খুব কম পাওয়া যাবে, 1000-এ 1টা বের হয়তো হবে, না তো দেখাতে পারবেন না। আর আমি বলবো 100-তে 99টা লোক পাওয়া যাবে যদি কালকে স্বামী মরে যায় 7 দিন যেতে দেবে না, 8 দিন যেতে দেবে না। এবার বউ খুঁজাখুঁজি শুরু আরম্ভ করবে, বউ খুঁজতে আরম্ভ করবে। কেন? তার কি ওর সাথে মায়া ছিল না? ওর সাথে মায়া ছিল না? আপনার কি এত মায়া ছিল না? আপনার বিবিটা আপনার বাড়ি থেকে যেদিন বাবার বাড়ি যায়, বাবার বাড়ি যাওয়ার সময় আপনার হাত ধরে বলে যেত, এত মায়ার জিনিস বিবি বলে যেত, আরে রহিমের বাপ, কম করে তুমি আমাকে এই 7 দিন বাবার বাড়ি গেলাম, 7 দিনের মাথায় 1টা দিন কম করে আমাকে দেখতে যাও, এরকম ভাষা ব্যবহার করে। মা এত মায়ার জিনিস, বিবিটা মায়ার জিনিস, কিন্তু কোন স্বামী আজ পর্যন্ত বলবে না মাকে, এই যে মায়েরা আমার পর্দার আড়ালে আছেন, শোনেন, গল্প করিয়েন না, আপনাদের বিষয়বস্তুর দিকে আসছি আমি, যে মা এমনই একটা জিনিস, এত মায়ের জিনিস, তথাপি বিবি মারা যাওয়ার পরে বিবির কত অসুবিধা হয়, 7 দিনের মাথায় আমাকে আপনাকে বিয়ে করতে হয়, তাহলে কত প্রয়োজনীয় জিনিস আছে। আর বিবি যদি রাত্রিবেলায় বলে দেয়, দ্বিতীয় রাত্রিবেলায় বলে দেয় যে তুমি যদি আজকে কথার মানে না বলো আমাকে, তা আমি কি করব? ফাঁসি দিয়ে দেবো, গলায় দড়ি দিয়ে জান দিয়ে দেবো। বাধ্য এবার বাধ্য। দুনিয়াটা কেমন জিনিস ভাই আপনাকে একটু বুঝাতে চাচ্ছি। বিবি যখন বললো তখন স্বামী রাত্রিবেলা বলছে, শোনো, দিনের বেলায় 7 দিন আগে হাল নিয়ে মাঠে গেছিলাম, আর মাঠে যাওয়ার পরে হাল চালাতে চালাতে আমি একটা সোনা পেয়েছিলাম, এই সোনাটা ধুতে গিয়ে নদীতে আমার হাত থেকে ছুটে যায়, তার জন্য বলছি ধোয়া করতে, না ধোয়াই ভালো ছিল। কিন্তু দুনিয়া মেয়ে লোকের যেমন মর্দ লোকের এমনই, যেমন মর্দ লোকের দুনিয়া যেমন মেয়ে লোকেরই ওই রকমই দুনিয়া আছে। এই যে দুনিয়া আছে, তো এবার মেয়ে লোকটা যখন শুনলো ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল, তখন এবার ওর একটা ব্যারাম বেড়ে গেল। তখন ও কি বলছে? সোনা করতে না শোনাই ভালো ছিল, সোনা করতে না শোনাই ভালো ছিল, সোনা করতে না শোনাই ভালো ছিল। এর ব্যারাম উঠে গেল, এই যে দুনিয়ার ব্যারাম, টাকার মায়া, বুঝলেন? এমনই একটা টাকার মায়া। এই ওর এবার ব্যারামটা বুঝতে পারলেন যে ধোয়া করতে না ধোয়াই ভালো ছিল, আর ওর বিবির একটা অসুখ বেড়ে গেল, যেটা শোনা করতে না শোনাই ভালো ছিল। ডাক্তারকে বলেছে যদি অসুখ ভালো হয় তাহলে আমি টাকা দিয়ে যাব, আর অসুখ ভালো হয় না হয় তো টাকা দেব না। ডাক্তার বলছে ধার থেকে নগদেই ভালো ছিল, ধার থেকে নগদেই ভালো ছিল। এবার বুঝতে পারলেন দুনিয়া কেমন জিনিস। দুনিয়ার মায়াতেই লোকগুলো রাস্তার ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে। জালসায় যাবে, জালসায় গেলে 10টা টাকা মৌলবি চাইবে, টাকা দিতে হবে। ওই জন্য রাস্তাতে ফুল প্যান্ট পরে চশমা লাগিয়ে দিয়ে মোবাইল নিয়ে এদিক ওদিক খুব ঘোরাঘুরি করছে। কেন? ওই যে দুনিয়া, ওখানে গেলেই টাকা চাইবে মৌলবি, ওখানে গেলেই টাকা চাইবে। বন্ধু শোনেন, টাকা দিতে হবে না আপনাকে, টাকা চাইবো না আমিও, টাকা দিবে না। টাকা আল্লাহর ঘরের নামে জালসা, এটা আল্লাহর ঘরের নামে জালসা, মসজিদের নামে জালসা। অন্তরের ভিতরে যতই যা হোক না কেন, মসজিদের নামে জালসা। যে কোনো মাওলানা চাক আর কমিটির লোক আপনার দ্বারে যাক, দুয়ারে দুয়ারে যাক, আপনার নিজের পেটের জন্য টাকা চাইতে যায়নি আপনার কাছে, গেছিল কি আল্লাহর ঘর বানাবো। আল্লাহর ঘর বানাইলে আল্লাহ কি বলছেন? কোন মানুষ যদি, পৃথিবীর মানুষ শোনো,
যদি আল্লাহ আমার ঘর বানিয়ে দাও, আমি ওয়াদা করছি, আমার নবী বলেছেন যে আল্লাহর ওয়াদা এটা, যে আল্লাহ কোনো মানুষ যদি কোনো বান্দা যদি আল্লাহর ঘর বানিয়ে দেয়, আমি ওকে জান্নাতে ঘর বানাবো। একটা ইট যদি কোনো মানুষ মসজিদে লাগিয়ে দেয়, আল্লাহ ওর জান্নাতের ঘরে একটা ইট লাগিয়ে দেবে। আল্লাহ সোনার ইট লাগাবে, আপনার এই মাটির ইট নয়। আপনি একবার সিমেন্ট দেবেন, আপনার ওই সিমেন্টের বদলে কি হবে? আপনার সিমেন্টের বদলে আল্লাহ এমন সিমেন্ট দিয়ে কাটবে দেওয়াল। জান্নাতে যে ঘরটার দেওয়াল হবে, সেই ঘরটার দেওয়ালের তুলনা মানুষ কল্পনা করতে পারবে না। জান্নাতের মানুষ, জান্নাতের হুরগুলো যদি একবার দুনিয়াতে থুতু ফেলে দেয়, তবে কি হবে? পৃথিবীতে আর গন্ধ বলে কোনো জিনিস থাকবে না, সব সুগন্ধ হয়ে যাবে। আল্লাহ বলছেন আমার ঘর আমি নিজে বানাবো। আল্লাহ বলছেন কি? ওয়ামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ। আল্লাহর নবীকে যখন মার পেটে পড়ার পরে বাবাকে দেখতে পাননি, 6 বছর বয়সে বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন। বন্ধুরে আমার, বড় হলেন চাচার হাতে। আল্লাহর নবী যখন দিনের কাজ করতে গেলেন, মানুষকে বোঝাতে গেলেন, মানুষকে যখন ভালো কথা বলতে গেলেন, ও পৃথিবীর মানুষ, সুদ খাওয়া চলবে না, মদ খাওয়া চলবে না, নামাজ ছাড়া চলবে না, আল্লাহকে এক বলে স্বীকার করো, আল্লাহকে আল্লাহ বলে মানো। এই কথাটা দয়ার নবী মানুষকে যখন বলতে গেলেন, নিজের বংশধর দুশ্মন হয়ে গেল। ভালো কথা বলতে যাবেন বন্ধুরে, ভালো কথা বলতে যান, গ্রামে ঘুরতে যান, তাবলীগ করতে যান, হাজারো মদখোরের বাড়িতে যাবেন আপনি, আপনার বন্ধু ছিল, কিন্তু যখন ভালো কথা বলতে যাবেন, বন্ধু আপনার দূর হয়ে যাবে, দুশ্মন বেড়ে যাবে। ভালো কথা বলতে গেলে দুশ্মনের অভাব থাকবে না। দয়ার নবী মানুষকে ভালো কথা বলতে গেলেন, এই ভালো কথা বলতে গিয়ে গুটি কটালো, আল্লাহর নবীর সাথ দিয়ে দিল। আর আল্লাহর নবীর আস্তে আস্তে সাথ দলবল বেড়ে যায়। এবার দুশ্মনেরা বরদাস্ত করতে পারলো না। এই তাই নিয়ে দুশ্মনেরা একটা মিটিং করলো, আর মিটিং এ পাস হয়ে গেল বন্ধুরে, যে আল্লাহর নবীকে যে মারতে পারবে, আল্লাহর নবীকে যে দুনিয়া ছেড়ে শেষ করতে পারবে, তাকে 100টা উটের ইনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। আল্লাহর নবী এই কথা হয়ে গেল, ভীতির ভিতর আলাপ আলোচনা হয়ে গেল। এই ভালো কথা ভালো কাজ করছে, তার বাপ বেঁচে নাই, দাদু বেঁচে নাই, একটাই মাথার উপরে লোক ছিল, যার নাম আবু তালেব। এই আবু তালেবের কাছে এলাকার মান্যগণ্য লোকগুলো বলতে গেল, আল্লাহর নবীর কথা নালিশ করতে গেল চাচার কাছে। চাচাকে বলল, ও আবু তালেব, তুমি একটা কথা ভালো করে শুনে নাও, তোমার ভাতিজা যে মানুষকে যে কথাগুলো বলে পথভ্রষ্ট করছে, অতি সত্তর তোমার ভাতিজাকে নিষেধ করে দাও। আর একটা কথা মনে রেখে দাও আবু তালেব, তোমার ভাতিজা যদি দেশের নেতা হতে চায়, আমরা নেতা বানিয়ে দেব, বাদশাহ যদি হতে চায়, বাদশাহ বানিয়ে দেব। ভালো আরবের ভিতরে যেটা সব থেকে সুন্দরী মেয়েলোক আছে, বেটি ছেলে আছে, ওই বেটিটার সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলে বিয়ে দিয়ে দেব। কিন্তু তোমার ভাতিজা যে মানুষকে যে সব কথাগুলো অবন্তর অবন্তর কথা বলে বেড়ায়, এই সব কথাগুলো বন্ধ করিতে হইবে, নাহলে তোমার ভাতিজার ভবিষ্যৎ খারাপ আছে, ভবিষ্যৎ খারাপ আছে। তাই দয়ার নবীর চাচার কাছে এরকম কেস হয়ে গেল। এরকম কেস হয়ে যাওয়ায় এবার আল্লাহর নবীকে চাচা আবু তালেব ডাকলেন। উদ্দেশ্য বলছি, আপনি যদি লাইনে সম্ভব না হয়, যদি লাইনে সম্ভব না হয়, এরকম যেন বিশ্বাস না হয়। আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর নবীর চাচার কাছে কেস করা হলো, নালিশ করা হলো। এটা মায়ের দোষ নয়, আমার কপালের দোষ। আপনাদের জেনারেটর দিতে বলছি তো কি বলছি, ইসলামী সভাটাকে এরকম নষ্ট করছিল।
বড়ই কারবা বাড়ি কারবা ঘর, হায় রে কি যখন চলিয়া যাবে রে তোর প্রাণে পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ বিছানাতে রহিবে। বৈরের পাতা, বৈরের পাতা গরম পানি করায়া, জন্মের মতন জন্মের মতন জামাই দিবেন সাজায়া। আমি কে করেলাম দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখলে মন ভাবিয়া। বৈরের পাতা গরম পানি করায়া, জন্মের মতন জামাই দিবেন সাজায়া। আমি কি করিলাম দুনিয়ায় আসিয়া। তিনটা কথা এই সাঁঝ থেকে নিয়ে এখন পর্যন্ত রাত 10টা বেজে গেল। এই 10টার মধ্যে বাড়ি গিয়ে যে চলে যান আপনারা, আর জিজ্ঞেস করবে বাড়িতে জালসাটা কেমন হলো, কি শিখে এসছো, কি শুনে এলে মৌলভী সাহেব, কি বললো। তো যদি একটাও কথা বলতে না পারেন তো কি হবে? একটা গল্প বললে বুঝতে পারবেন, কিন্তু গল্পটা যদি সবাই দেন আপনারা তো বলবো। কিন্তু আপনি যে এখান থেকে আমার কাছ থেকে যাবেন, দুটো জিনিস তো আপনাকে জানতে হবে, কম করে একটা তো আমার কাছ থেকে নিয়ে যাবেন। আমি যে বক্তা হিসেবে আপনাদের কাছে এসে কি দেবো আপনাদের, এই নিয়ে আপনাদের দু একটা জিনিস নেওয়া দরকার। আমি সময় পেলে মেয়েদের 3টা কথা বলবো। মেয়েরা 3টা জিনিস মনে রাখতে পারে না, এই 3টা কথা। আর 3টা কথা আপনাদের বলবো, যে 3টা গুণ মানুষের যদি গুণ থাকে, 3টা গুণ থাকলে পারে আল্লাহর কাছে সব থেকে ভালো মানুষ ওই লোকগুলা যাদের ভিতরে 3টা গুণ থাকবে। তাহলে 3টা 6টা হয়ে গেল। এবার মসজিদের নামে জালসা, মসজিদ বানাবে কে? মসজিদ বানাবে কে? তো মসজিদ বানানোর জন্য 4টা গুণ থাকতে হবে। আল্লাহ কালাম বলেছে, আল্লাহর কোরআনে বলছে যে 4টা গুণ থাকবে যার ভিতরে, এই মসজিদ বানাতে ওই লোকগুলো পারবে, মসজিদে দান দিতে ওই লোকগুলো পারবে, ওই মেয়েগুলো পারবে, আমরা পারবো। এবার সন্ধ্যা থেকে আমি যতক্ষণ থেকে এসেছি ততক্ষণ থেকে মেয়েদের কোনো আলোচনা হয়নি। তো 1টা মিনিট 2-4টা মিনিট মেয়েদের কথা বলে আপনাদের এই 3টা কথা বলবো, আর মেয়েদের 3টার মধ্যে একটা আপাতত বলবো। তারপরে যদি সময় সাথ দেয় বাকিগুলো বলবো না, তো আসসালামু আলাইকুম হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনেন, আপনারা এতগুলো কথা শোনার পরে যদি বুঝতে না পারেন তো কিন্তু অসুবিধা। একটা লোকের হাত ভেঙে গেল, একটা লোকের পা ভেঙে গেল, কবিরাজের কাছে কানতে পারে নিয়ে গেল, যার পা ভেঙেছে ওকে বাঁধতে লাগালো, 4টা লোক ধরলো, আর এই মা 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 বাপ বলে চিল্লালো, একে বাঁধা হয়ে গেল। 2 নম্বরে একজনের হাত ভেঙেছে, এক হাত ভেঙেছে, তখন ওকে বলছে এর হাতটা এবার বাঁধতে হবে। ও হাতটা বলছে আমি একটু কানবো না, হাতটা দিয়ে দিলাম। ও হাতটা দিয়ে দিল, বাঁধা হয়ে গেল। লাস্টে দুজনকে একদিকে শুকিয়ে দিল, তারপরে বলছে তোর হাত ভেঙেছে, আমার পা ভেঙেছে। পা ভেঙেছিল তুই, আমি এত চিৎকার করছিলাম, আমাকে 4 জন ধরেছিল, আর তো আমাকে একটা লোক ধরতে হলো না, তোমার হাত ভেঙেছে বানলে তো। তো বলছে আমাকে বাঁধতে হবে না, কারণ আমার যেটা হাত ভেঙেছে ওটা আমি বাঁধতে দিইনি, যেটা আমার হাত ভেঙেছে ওটা আমি বাঁধতে দিইনি, যেটা ভাঙেনি ওটা বাঁধতে লাগাইছিল, তো এবং লাগবে ওটাতে। এতগুলো কথা শোনার পরে আপনি যদি বলেন আমি একটাও মানি না, মানবো না, তাহলে আপনার অসুখ ভালো হবে কি? অসুখ ভালো করার জন্য কিছু লাগতে হবে, দিতে হবে। আপনাকে যেখানে জায়গা ভেঙেছে ওখানে জায়গায় ট্রিটমেন্ট করতে হবে। এই ট্রিটমেন্টটা একটু পরে আমি শুরু করে দেবো আপনাদের, একটু পরে 5টা মিনিট পরে আমি আপনাদের ট্রিটমেন্ট শুরু করে দেবো। তো বলছিলাম মেয়েরা 3টা জিনিস মনে রাখতে পারে না, তার মধ্যে একটা বলছি, যেটা হলো প্রসব বেদনা। ব্যথা উঠেছে একটা মেয়ে লোকের পেটে, ব্যথা উঠেছে, বাচ্চা হবে, তথা আমি ধরে নেন আমার মা আর আমি, আমার মায়ের প্রসব বেদনা হয়েছে আর ব্যথায় ছটপট ছটপট করছে। এবার এমন জোরে চিল্লাইছে যে পাঁজরের বাড়িওয়ালার নীল ভেঙে গেছে, পাঁজরের বাড়িওয়ালার নীল ভেঙে গেছে। আর কাঁদতে কাঁদতে যখন ব্যথা উঠেছিল তখন ওর মাকে বলছে মাকে হাসা কাঁদতে,
আমি আর গলা রাখবো না। মানে এত ব্যথা হয়, এত ব্যথা হয়, প্রসব বেদনা, যে মেয়ে লোক কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ এই ছেলেটা যদি আমার কোনো রকম হয় আর জীবনে কোনো সন্তান নিব না। অনেক মেয়ে লোক কাঁদতে কাঁদতে বলবে, আমাকে হাসা কান্দে মা, আমি গলায় রাখবো না, আর আমি বাঁচবো না। এত ব্যথা বেদনা হয়, অড়স পড়সের ঘুম ভেঙে যায়। কিন্তু বলেন তো, কাঁদতে কাঁদতে আমার মা বলেছিল আর সন্তান নেব না, যখন বেটা হয়ে গেছে, বেটা হওয়ার পরে আর তখন 4 মাস পর আর বাপকে ধুলে বেড়াবে। কেন ধুলে বেড়াবে? যে আর একটা বেটা নেবে, মানে বেটা দেখে সব ভুলে যায়। তো মেয়েরা 3টা জিনিস ভুলতে পারে না, উলট পালট করে। কাঁদে কেমন করে বলেন, শুনেন। উলট পালট করে বাঁচিব না আর, উলট পালট করে বাঁচিব না আর, প্রসব হইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানি, প্রসবের ব্যথা সব ভুলিল জননী। মাটিতে পড়েছে, পেটে একটা গরুর বাচ্চা, যার ওজন হবে 8 মণ। এই মার পেট থেকে পড়ার পরে মাকে বলে না, মা খেতে দাও, কাঁদে না, চিল্লে না, কুহা কুহা করে না। আর 2 কেজি ওজনের মার পেট থেকে যখনই পড়েছি, তখনই চা চা করতে আরম্ভ করেছি। এই দিক থেকে নানি দৌড়ে এসেছে, নাতি হয়েছে। মাঠ থেকে পয়না হাতে করে দাদু এসেছে, পোতা হয়েছে। খালা শুনতে পেয়েছে, বহিন বেটা এসেছে, দৌড়ে চলে এসে আর হেসে যাচ্ছে, হেসে যাচ্ছে। কিন্তু বন্ধুরে, বলতে পারবেন যেদিন আমি মার থেকে পড়ি, পেট থেকে যখন পড়েছি, কোনো মার মুখ দিয়ে হাসি দেখতে পাওয়া গেছে? এ কথা বলতে পারে না। মা বলেছিল সেই দিন, তোরা বেটা কাঁদছে আর তোরা হাসছিস, তোদের হাসি আমায় ভালো লাগে না। কাঁদতে কাঁদতে মা এত কেঁদেছে, গলা শুকিয়ে গেছে। ডরে 1 গ্লাস পানিও মা মুখে দিতে পারে না। কেন পারে না? যদি ঠান্ডা পানি খেয়ে নি, আমার সন্তানটা হয়েছে, দুধ খাবে, ভালো থাকতে পারে না। সুতরাং পানি খাওয়া হলো না, কেঁদে কেঁদে গলা শুকিয়ে গেছে। আর এমন কেঁদে কেঁদে গলা শুকিয়ে গেছে, শরীরটা তুলোর মতন নরম হয়ে গেছে। দাঁড় হবে এতটুকু মার শক্তি ছিল না। আর ছেলে কাঁদছে, মা বরদাস্ত করতে পারে না। যে মাকে বুড়ি বলে ডাকি, হাজারো বেটা আছে আমার। এই দিনাজপুরের মাটিতে 3 ছেলের বাপ হয়েছে, মাকে জীবনে মা পর্যন্ত বলে না। হায় রে মা, যেই দিন বলেছিল বেটা রে, ওই বেটা কাঁদতে কাঁদতে মা বলেছে, বেটা আল্লাহ তুমি আমায় তুলে নাও, কিন্তু আমার সন্তান সন্ততিকে নিও না। পৃথিবীর কোনো মা চাই না আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকি, কিন্তু আমার বেটা মরে যাক। পৃথিবীর কোনো বাপ চাই না আমার বেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাক, আমি বেঁচে থাকি। বাপও চাই না, মা চাই না। তথাপি বেটা বউয়ের কথা শুনে, মার কথা শুনে না। মার ডরে একটা মিষ্টি পর্যন্ত কোনো বাপকে দিতে পারে না। যেই মায়ের কথা দয়ার নবী বলছেন, পৃথিবীর মানুষরে, শরীরের চাম ডেলি রাব্বায় সাবান লাগাও, এই চামড়া দিয়ে যদি জুতো বানিয়ে দাও, মার পায়ে জুতো লাগিয়ে দাও, তথাপি মায়ের হক আদায় করতে পারবে না। এত মায়ের মর্যাদা বন্ধুরে। তাই মা কবি বলে দিল, শরীরটা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, উঠতে পারে না, লড়তে পারে না, চলতে পারে না। ছেলে কাঁদছে, মা বরদাস্ত করতে পারে না। তাই মা ইশারায় বলছে, উঠিতে না পারে নাসের ভগবান, ইশারায় বলে মা মোর কোলে আনো। যখন আনিয়া ছেলে মার কোলে দিল, হায় রে দরদি, মা বুকে ধরে নিল। দুধ দিব বাবা বলে লাগাইল বুকে, শত শত বার করে চুমা দিল মুখে। এত মায়ের জিনিস মা। কিন্তু আল্লাহর নবী বলেছেন যে মা মরে যায়, বাপ মরে যায়, আমি মরে যাব, আপনি মরে যাবেন, তো কি হবে? সব বন্ধ হয়ে যাবে। কিন্তু 3টা জিনিস মরার পরে বন্ধ হয় না। 3টা জিনিস মরার পরে বন্ধ হয় না। যেমন যুবতী বেটি, যুবক বেটা রেখে গেছে, আর এই যুবক বেটা মা মরে গেছে। আল্লাহর নবী বলছেন, যদি বেটাকে বেটার মতন মানুষ, এই সভাপতির মতন মানুষ একটা বানিয়ে যান, সভাপতির মতন একটা বেটা যদি বানিয়ে যান, তা আল্লাহর নবী বলছেন, তোমার যখন মা মরে যাবে, তখন এই দুয়াটা পড়তে হবে মার লেগা। দুয়াটা সভাপতি সাহেব জানে, আমি বলবো না।
কিন্তু মানুষ যখন মরে যাবে তখন সন্তান যদি ভালো সন্তান সন্ততি রেখে যায়, তো যদি এরা কিছু মার নামে বাপের নামে পৌঁছায় তো কি হবে, মায়ের কবরে পৌঁছতে থাকবে। 2 নম্বর কথা যেটা হলো মসজিদের নামে জালসা। এই মসজিদের নামে জালসা, এই মসজিদে যখন পড়তে যায় আমাদের বাচ্চা বাচ্চিরা, বাচ্চা বেটা বেটিরা যখন পড়তে যায়, তখন মসজিদে পড়তে গেলে স্কুল ইউনিভার্সিটি কলেজে পড়তে পাঠাবেন, তখন প্রথমে কি শিক্ষা দেওয়া হয় এটা বলবো না, কিন্তু মসজিদে পড়ানোর সময় শিক্ষা দেয় কি, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার বিসমিল্লাহ, যদি কোনো আল্লাহর বান্দা বাটা বাপ মরে যায়, মা মরে যায়, আর কোলের বাচ্চাটা মসজিদে গিয়ে একবার বিসমিল্লাহ পড়ে, তোর মায়ের নামে মায়ের আমল নামে আল্লাহ 190টা নেকি লিখবে। বন্ধুরে মসজিদে পড়তে যাবে, নামাজ পড়তে যাবে, সুন্দর ছেলে রেখে গেছেন, সুন্দর বেটি রেখে গেছেন, মা দুনিয়ায় বেঁচে নাই, বাপ বেঁচে নাই, মসজিদে পেলতে গিয়ে মসজিদে বসে বসে নামাজ শেষে হাত দুটো তুলে বলবে, দুহাত তুলে চোখের পানি ফেলে মাগো তোমার ছেলে রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামমা বলে কাঁদবে তোমার ছেলে। এই দুয়াটা, এই বেটা বেটির দুয়াটা আল্লাহর নবী বলছেন, এই দুয়াটা বেটা বলবে চোখের পানি ছেলে মাকে, মায়ের লেগে দোয়া করবে, রব্বির হামমা কামা রাব্বায়ানি সগীরা। এই দুয়াটা খোদার কাছে সব থেকে বেশি প্রিয়। মাগো তোমার একটা ছেলে মক্তবেতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মাগো তোমার একটা ছেলে মক্তবেতে মসজিদেতে দিও। লাভটা বুঝতে পারলেন? আর একটা কথা শেষের বেলায় বলছি, আল্লাহর ঘর কোনো মানুষ যদি একটা নিয়ত করে আমি একটা ঈদের সামান দাম দেবো, একটা ইট লাগা থাকবে যতদিন পর্যন্ত আপনি মরে যাবেন, কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান, আল্লাহ আমি বলছি মাদ্রাসা মসজিদে যারা দান করে আল্লাহকে এত বড় আল্লাহ আযাব দিবে না, যেটা বরদাস্ত করতে না পারে, বালা মুসিবত দূর হয়ে যায়। তো আমি যেটা বলতে চাইছি, কোনো মানুষ যদি একটা ফ্যান লাগিয়ে দেয়, এক ভাগ সিমেন্ট লাগিয়ে দেয়, কালকে যদি মারা যায় আমি, আমার এইটা আমল বন্ধ হবে না, কবর পর্যন্ত পৌঁছতে থাকবে। তো আমি জোড়হাত করে আপনাদের বলছি 10টা মিনিট যারা বসে আছেন উঠবেন না, বক্তা চলে আসবে। আমি 10টা মিনিট এই আল্লাহর ঘরের নামে, যারা আল্লাহর ঘর বানিয়ে দেবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে, যারা দুনিয়াতে আল্লাহর ঘর বানানোর জন্য টাকা দেবে আল্লাহ জান্নাতে তার ঘর বানাবে। এই জান্নাতের আশা নিয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কাঁদতে হবে, জান্নাতের আশা করতে হবে। আর এইটা দিলাম আল্লাহর নামে। তো কোন তকদিরওয়ালা নসিবওয়ালা, আমি বলতে চাইছিলাম যে ভালো ঘরের, ভালো বাপের, ভালো মায়ের বেটি যদি হয়, ভালো বাপের যদি বেটা হয়, ভালো মায়ের যদি বেটা হয়, ভালো মায়ের যদি বেটি হয়, মা কবরে শুয়ে আছে, বাপ কবরে শুয়ে আছে, কিন্তু মাকে আর বাপকে ভুলতে পারবে না। তো আমি মা হারা বাপ হারা, যার মা বেঁচে নেই বাপ বেঁচে নেই, এই মা আর বাপকে কবরের শান্তিতে রাখার জন্য এবং জান্নাত নেব আল্লাহর নামে কিছু দিয়ে জান্নাত নেব, এর জন্য আমার প্রথমে একটা বড় এবার আবদার, যে কোনো দুদলের তকদিরওয়ালা নসিব ভালো 1,000 টাকা আল্লাহর ঘর বানাতে পারবে, যদিও থেকে না দেন আর আল্লাহর রাগ হয়ে যায়। আল্লাহর রাগ হয় যখন মানুষ থেকে দেবে না, তখন আল্লাহর রাগ হবে, আর আল্লাহর রাগ হলে আল্লাহর পিটাও হবে। আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাকে যা দিয়েছি সেটা থেকে শুকর করতে হবে, যদি শুকরগুজারি না করো ইন্না আযাবি লাশাদীদ, আমি এমন পিটন দেব আমার মার খুব শক্ত। থেকে যারা দেবে না তাদের আল্লাহ পিটন দিতে পারে, আল্লাহর রাগ থেকে বাঁচার জন্য আমি একটা লোক চাইছি 1,000 টাকা আল্লাহর ঘর বানানোর জন্য। আমি আল্লাহকে বলবো, আপনারাও বলবেন আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবে। আসুন দেখি। নারে তাকবীর। বাইদুল হক কোথায় আছে? বাইরে আছে? ফোন লাগিয়েছিলেন নাকি? একটু লাগিয়ে দেন তো ফোনটা আমাকে। বাইদুল ভাইকে দোয়াটা করবো, শুনবে। ফোনটা লাগাতে পারলে ভালো হবে, যদি দোয়াটা করবো শুনবে। বাইদুল হক 14,000 টাকা।
ওয়াহিদুল হক 14,200 টাকা দেবে। একটু ফোনটা লাগিয়ে দেন, আমি একটু দোয়া দেবো, দোয়াটা শুনবে ওরা, আমিন বলবে। তো ওয়াহিদুল হক 14,200 টাকা বাইরে থেকে দিয়ে পাঠাচ্ছেন। আর একটা তকদিরওয়ালা আছেন যারা আল্লাহর ঘর বানাবেন, এইটা নিয়ে রাখবেন। আমি মানুষ দেখতে চাই না, কোনো নেতা দেখতে চাই না, কাউকে দেখবো না, শুধু দেখবো আমাকে জান্নাতে ঘর নিতে হবে, আল্লাহর নামে দান করতে হবে, আল্লাহ আমাকে জান্নাতে ঘর দিবে, এটাই উদ্দেশ্য। আর মা মরে গেছে, বাপ মরে গেছে, এর জন্য দোয়া করবো আল্লাহ আপনার মাকে সহি সালামতে রাখবেন এবং জান্নাতবাসী করবেন। তো বাইদুল ভাই আমার 14,200 টাকা, বাইদুল ভাই আমার 14,200 টাকা দেবেন। বাইরে আছেন বিবি বাচ্চা, বাল বাচ্চা, মা বেটি, দুনিয়ার মানুষ সবকে ছেড়ে গিয়ে বিদেশে পড়ে আছে বাইদুল ভাই, উনি 14,200 টাকা দেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আপনার জন্য দোয়া করছি। তা আমি যখন বললাম খুব খুশি হলাম। 14,200 টাকা আপনি দিয়েছেন, 5,800 টাকা আবদার হলে 20,000 টাকা আপনার নামে হাইজ দানটা হয়ে যাবে। হাইজ দানের জন্য আপনার আল্লাহর কাছে দোয়া করব। জি না, সবাই মিলে এটা, আপনারা সবাই মিলে শুনেন, সবাই মিলে এটা আলোচনা করেন যে 14,200 দিয়েছি, মৌলানা বলছেন 5,800 টাকা দিলে 20,000-এর হাইজ দানটা আপনাদের হয়ে যাবে। শুনেন, আপনাদের মসজিদের জন্য 10,000 টাকা হাইজ দান হয়েছে এখানে, কিন্তু যখন 14,200 দিলেন, 5,000 আমার আবদার থাকলো 5,800 টাকা সবাই মিলে যদি দেন, আমি খুব আনন্দিত হই। জি জি আচ্ছা, আপনার তরফ থেকে কিছু বাড়ানো যাবে না আপনার ব্যক্তিগত ব্যাপারে? আচ্ছা ছেড়ে দেন, আপনি আপনার তরফ থেকে 2,000 টাকা দিতে পারবেন আল্লাহর ঘর বানানোর জন্য। নারে তাকবীর। 15,200 টাকা, 15,200 টাকা বাইদুল ভাই, 15,200 টাকা দেবেন। প্রতিশ্রুতিতে একটু দোয়া করবো, আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, তোমার নবী বলেছেন, আল্লাহ তোমার ঘর বানানোর জন্য যারা দান করে, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। প্রতিশ্রুতি দিয়েছো আল্লাহ, এরা যেন জান্নাতবাসী হতে পারে তৌফিক দান করো। আল্লাহ, মা বাপ, বাল বাচ্চা, ছেলে মেয়ে সব ছেড়ে এই টাকার জন্য আল্লাহ, আল্লাহ এরা বিদেশে গিয়ে পড়ে আছে, এমন বড় বিপত্তি না যেটা বরদাস্ত করতে না পারে। ওগো আল্লাহ দয়াময়, দয়াতে তোমার দীর্ঘজীবী করে রাখো ভাইদের আমার।